আজ বাংলার মাটিতে যদি আল্লাহকে ভয় করার মতো আমরা ভয় করতাম, আমাদের দ্বারা কারো উপর অন্যায় হতো না, জুলুম হতো না, কারো উপর অত্যাচার হতো না, কোন নিরপরাধ কোরআনের পক্ষের মানুষের নামে মামলা দিয়ে বাড়ির থেকে তাড়িয়ে দিতে পারতাম না। একটা মাত্র কারণ আপনি তাকিয়ে দেখেন কোন দিক দিয়ে অঙ্ক মিলাবেন মিলান, আমাদের ভেতরে ভয় নেই কার? আজ যদি আমাদের উপরে ভয় থাকতো, অন্তত শেয়ারগুলিতে অবৈধভাবে ৭১-এর টার্গেট নিয়ে আমরা হুজুর মারা বিড়াল হতাম না। আমার বন্ধুরা, আপনি দুনিয়ায় যা করেন, দুনিয়ায় যদি কেউ আপনার বিচার না করে, একজন করবে, তিনি কে? আর শুনে রাখেন, যারা আল্লাহর ভয় মাইনাস করে দুনিয়ার ময়দানে কিছুদিন থাকার জন্য এত কিছু করছেন, আমি আপনাকে শিক্ষার জন্য একটা ঘটনা বলছি। দীর্ঘ ২২ বছর ধরে বাদশা সাদ্দাত মানুষের উপর অত্যাচার জুলুম করে স্বর্ণ রূপা ছিনিয়ে নিয়ে বেহেশত বানিয়ে ফেললেন। বেহেশত বানানো হওয়ার পরে যখন বাদশা সাদ্দাত বেহেশত দেখতে যাবে, গেটে যাওয়ার সাথে সাথে ওকে ধাক্কা মেরে দুনিয়ার থেকে বিদায় করেছে কে? ২২ বছর ধরে তিল তিল করে বেহেশত বানানোর পরে আল্লাহ যদি কোন জালিমকে ভোগ করতে না দেয়, আজও বাংলার মাটিতে যারা নব্য জালিম, যারা মানুষের উপরে জুলুম করে অন্যায় ভাবে যারা ক্ষমতায় টিকে আছে, বাদশা সাদ্দাতের মতো ওদের আকাঙ্ক্ষা কোনদিন আল্লাহ পুরা হতে দেবে না। আজ তোমরা যতই চেষ্টা করো বাংলার মাটিতে ইসলাম আল্লাহর কোরআন টুপিওয়ালাদেরকে বিদায় করবা, খোদার কসম করে বলি, টুপিওয়ালার বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যত আঘাত হানবা, তত তাড়াতাড়ি এই দেশে ইসলাম কায়েম হয়ে যাবে। আগে এই দেশে কত যাত্রা, হাউজি, লটারি, সিটারি, বাটপারি চলছে রাত জেগে আছে। যে জায়গায় যাত্রা হয় এখন ওই জায়গায় কোরআনের মাহফিল। ওদের ব্যবসায় ভাটা পড়েছে জন্য সংসদে আমার মতো টুপিওয়ালার বিরুদ্ধে বক্তব্য দেয়। কথা কয় না? মুসলমানের এই বিজয় কার? টুপিওয়ালার উপরে যত জুলুম আসবে, অত্যাচার আসবে, নির্যাতন আসবে, মহান রব্বুল আলামিন বসে থাকবে না, টুপিওয়ালাদের উপর বিজয় দেবে। আমার বন্ধুরা, এক টুপিওয়ালাকে ২০১০ সালে জেলখানায় যখন নেওয়া হয়, বাংলার মাটিতে আমার মতো টুপিওয়ালার জন্ম হয়নি। কথা কই না? জেলখানায় ২০১০ সালে ওই টুপিওয়ালা যাওয়ার পরে আজ বাংলার মাটিতে এমন এমন টুপিওয়ালা তৈরি হয়ে গেছে, যেমন মুফতি আমির হামজা, ডক্টর মিজানুর রহমান আজহারি, তারেক মনোয়ার, বাংলাদেশে বিশ্ববরণ্য এমন কিছু আলেম তৈরি হয়ে গেছে। বাতিলের টার্গেট শুধুমাত্র ওদের দিকে। যেখানেই যায়, রোড ঘাট রাস্তা পথ, ৮টা ১০টা ১১টা থানার প্রশাসন টেনশনে পড়ে। এ বিজয় কার? তোমরা এক আমির হামজাকে বাংলাদেশের জেলা গুলিতে আসা বন্ধ করে দিবে, বাংলাদেশ থেকে তাড়িয়ে দেবে। এক মিজানুর রহমান আজহারিকে তোমরা তাড়িয়ে দিয়েছো। বাংলার কোরআনের শ্রেষ্ঠ মুফাসসিরদের মত তোমরা তাফসীর বন্ধ করে দিবা। কিন্তু শুনে রাখো, একটু ভেবে দেখো, চিন্তা করে দেখো, বাংলার মাটিতে ওই রকম হাজার হাজার আজহারি, হাজার হাজার মুফতি আমির হামজা তৈরি হবে। কথা কয় না? আমির হামজা জেলায় আসা নিষিদ্ধ, কিন্তু আল্লাহ তাকে ডুপ্লিকেট আমির হামজা আরেকটা বানিয়ে দিয়েছে। সারা বাংলাদেশে ১১ জন বাংলার মাটিতে আমির হামজার কণ্ঠে আমরা চালাচ্ছি। কয়জনের মুখ বন্ধ করবা? আমার মতো ডুপ্লিকেট নকল আমির হামজাকে নিষিদ্ধ করবা, আবার নতুন করে আরেকটা ডুপ্লিকেট বের হবে। এই যে গাইবান্ধা একটা বের হয়েছে, আব্দুর রহমান, ওর বয়স মাত্র কেবল ১১ বছর, দাড়িও নেই, মাসও নেই, এমন কায়দায় কথা বলে, কেউ যদি না দেখে বুঝতে পারবেন এটা আমির হামজা না আর কে। কথা কয় না? বাংলার মাটি থেকে আজহারিকে তাড়িয়ে দিয়েছে। আজহারি রিস্ক নিয়ে যা বলেনি, আজহারির কণ্ঠে ৫ জন বাংলার মাটিতে কথা বলছে। তারা জীবন দিতে বাতিলের কাছে, জীবন দিতে প্রস্তুত, বাতিলের কাছে তারা মাথা নত করতে রাজি না। এজন্য ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যত ষড়যন্ত্র আসবে, তত এই দেশে ইসলামের বিজয় দেবে কে? ডাল একটা কাটবেন আগামীকাল, তাজা গাছে একটা ডাল কাটবেন, কয়টা?
সবাই বলেন, একটা ডাল কাটবেন 7 দিন পরে ওখানে যাবেন, ডাল কাটলেন কয়টা? সবাই বলেন। 7 দিন পরে গিয়ে দেখবেন যে ডাল ওখানে আর একটা না, ওই কাটা জায়গা থেকে না হলে 20টারও বেশি ডাল আল্লাহ বের করবে। একটা টুপিওয়ালাকে মামলা দিয়ে জেলখানায় নিবা, একটা টুপিওয়ালাকে ফাঁসি দিবা, আর ধান্দা করে চিন্তা করবা আর বাংলার মাটিতে মনে হয় ইসলামের পক্ষ নিয়ে, কোরআনের পক্ষ নিয়ে সমাজের রাষ্ট্র কায়েম করার পেছনে কোনো টুপিওয়ালা থাকবে না। তোমাদের ভুল ধারণা। ওই গাছের ডালের মতো এক টুপিওয়ালার রক্ত বাংলার মাটিতে পড়তে না পড়তে হাজারো টুপিওয়ালা জীবন দেওয়ার জন্য তৈরি হবে। আজ যে সমস্ত মানুষ এই থিওরি নিয়ে আছে, আমার তো মনে হয় তাদের উদাহরণ দেওয়া লাগে চিংড়ি মাছের মতো। কাদের মতো? সবাই বলে দুনিয়ার সব প্রাণীর পায়খানা থাকে পেটে, আর চিংড়ি মাছের পায়খানা আল্লাহ দিয়েছে মাথায়। এই জন্য লাভ দেয় সামনে যাওয়ার জন্য। ও সামনে যাওয়া তো দূরের কথা, আরো পিছনে। আর ইসলামকে, কোরআনকে, টুপিওয়ালাদেরকে যারা মিটিয়ে ফেলতে চায়, নিজের বাবার দেশ বলে যারা প্রচার করতে চায়, বাংলার মাটিতে চিংড়ি মাছের মতো। ইসলাম কার? কোরআন কার? জমিন কার? আসমান কার? হেফাজত করবে কে? আল্লাহ যদি হেফাজত করে, কারো বাবার ক্ষমতা আছে? মুসা নবীকে মারার জন্য কত ষড়যন্ত্র হয়েছিল, পারছে? ইব্রাহিমকে মারার জন্য বাপ সহকারে সন্তানকে আগুনে ফালিয়ে দিয়েছে, ইব্রাহিম মারা গিয়েছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ষড়যন্ত্র করে তারা জেলখানায় নিল, মারবে, নিবন্ধন বাতিল করে দিল। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ কি বসেছিল? জেলখানায় নেওয়ার পরে, মারার ষড়যন্ত্র করার পরে, নবীজির নিবন্ধন বাতিল করার পরে, অপরদিকে আমার আল্লাহ হাত ধরে তুলে নবীকে মদিনার রাষ্ট্রপ্রধান বানিয়ে দিয়েছে। মানুষ যেটা পারে না ওটা পারে কে? সবাই বলে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সূরা মুলক 67 নম্বর সূরা 29 নম্বর পারা, প্রথম নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনে আল্লাহ দিয়েছে সমস্ত দুর্বলতা, অক্ষমতা থেকে মুক্ত একমাত্র কে? ওই আল্লাহর কাছে কেউ, আল্লাহর কাছে কেউ আছে? আল্লাহর উপরে হাত বাড়াতে যেও না। টুপিওয়ালারা দুনিয়ায় ভেসে আসেনি। তোমরা যদি তোমাদের বাবার আদর্শ নিয়ে রাজনীতি করতে পারো, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ নিয়ে বাংলার মাটিতে আমরা টুপিওয়ালারা লক্ষতবার গণতান্ত্রিক দেশে রাজনীতি করার ক্ষমতা রাখি। তোমাদের রাজনীতি যদি বাংলার মাটিতে চলে, আমাদের মতো টুপিওয়ালারও রাজনীতি চলবে। মনে করো না আমরা টুপিওয়ালারা ওই ব্যাঙের বাচ্চার মতো ভেসে এসেছি। এগুলি করা ঠিক না। আল্লাহ যেন সবাইকে বোঝার, কোরআনে কারীম মানবার, ইসলামের পক্ষে আসবার মন তৈরি করে দেয়। আমরা এই মানুষগুলির জন্য হেদায়েত কামনা করছি। আল্লাহ যেন আবু বকরের মতো দান করে। আর যদি হেদায়েত না থাকে, নমরুদ আর ফেরাউনের মতো জুতা পিটা করে আল্লাহ যেন দুনিয়া বিদায় করে দেয়। আল্লাহ যেন কোরআনের কথাগুলি বুঝবার, আমাদের আমল করবার তৌফিক দান করে। যে কথা বলতেছিলাম যে কিয়ামতে অনেকে বাবার ধান্দায় বসে আছে যে বাবা ট্রাক নিয়ে বের হবে আর লাভ দিয়ে সরে জান্নাতে চলে যাব। না, বাবা আপনাকে জান্নাতে নিতে, সবাই বলেন, বলছিলাম 3টা জিনিসের সুপারিশ কবুল করবে কে? তার ভেতরে 3 নাম্বার বিশ্বনবী। বলেন বিশ্বনবী। আল্লাহ ডেকে বলবে, বন্ধু আমি আপনাকে আজ অনুমতি দিলাম, এই পাবনা যতগুলি আমার বান্দা আছে, তোমার উম্মত আছে, এদেরকে হাউজে কাউসার দিয়ে সুপারিশ করে জান্নাতে নাও। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ওই দিন আমার আল্লাহর কাছ থেকে সুপারিশ পাওয়ার পরে নবী পাবনার মানুষের কাছে আসবে হাউজে কাউসার নিয়ে। নবী হাউজে কাউসারও দেবে না, সুপারিশ করে জান্নাতেও নেবে না। মুখ ফিরিয়ে নিয়ে যখন চলে যাবে, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন ডেকে বলবে, বন্ধু আমি আজকে আপনাকে অনুমতি দিলাম যে সময়ের ভেতরে আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সব নবীরা টেনশন করছে আমার কি হবে, আমার কি হবে, আর আমি অনুমতি দিলাম আপনার উম্মতকে সুপারিশ করে হাউজে কাউসার দিয়ে জান্নাতে নেবে। কিন্তু আপনি অনুমতি পাওয়ার পরে হাউজে কাউসারও দিলেন না, আপনি জান্নাতেও নিলেন না। কারণ কি?
বিশ্বনবী বলবেন ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। এটা সূরা ফুরকান 19 নম্বর পারা প্রথম নম্বর পৃষ্ঠার 30 নম্বর আয়াতে রব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ পাক বলেন সেদিন আমার রাসূল বলবে ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। এই সমস্ত তোমার বান্দা, এই সমস্ত আমার উম্মত, আল্লাহ এরা জাতি গোষ্ঠী সবাই মিলে আমার উপর নাজিল হওয়া আসমানি কিতাব কোরআনে কারীম থেকে আলাদা হয়ে চলছিল। এই আপনি কি কথা বুঝলেন? না বুঝেননি। আমার বান্দারা বিশ্ব নবীকে যখন আল্লাহ সুপারিশের অনুমতি দেবে, যাদের জীবনে দুনিয়ায় কোরআন থাকবে না, নবী ওদেরকে হাউজে কাউসারও দেবে না, নবী ওদেরকে সুপারিশও করবে না, ওদের থেকে নবী মুখ ফিরিয়ে নিয়ে চলে যাবে। এখন আল্লাহর নবীর উম্মত দাবি করতে গেলে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সুপারিশ পেতে গেলে কোরআনে কারীমের সমাজ গঠনে, রাষ্ট্র গঠনের পক্ষে থাকার দরকার। সবাই বলে বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী দিয়েছে, আবু হুরায়রা বর্ণনা করেন লাইসা মিন্না মান লা ইয়াতাগান্না বিল কুরআনি, রাওয়াহুল বুখারী। নবীজি দিয়েছেন আমার উম্মতের ভেতরে দুনিয়ার এই ময়দানে কোরআনে কারীমকে নিজের জীবনের জন্য যারা যথেষ্ট মনে করে না, সমাজে, রাষ্ট্রে, ব্যক্তি জীবনে, অর্থনৈতিক জীবনে, পারিবারিক জীবনে, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যারা কোরআনকে যথেষ্ট মনে করে না, নবীজি বলেন তারা আমার উম্মতের মধ্যেই না। এই আপনি কি বুঝলেন? এখন আমি জানতে চাই আল্লাহর কোরআনের বিধান মানা ফরজ না গরজ? সবাই বলেন। এখন এই কোরআনে কারীম থেকে যদি আপনি মাইনাস হয়ে যান, তিনটা ক্ষতি হবে। এক নাম্বার, কিয়ামতের ময়দানে কোরআন আপনার বিরুদ্ধে অবস্থান নেবে। দুই নাম্বারে, যে নবীর উপরে আল্লাহ কিতাব নামক কোরআনে কারীম দিয়েছে, ওই নবী আপনাকে সুপারিশ না করে কিন্তু চলে যাবে। তিন নম্বরে, আমার আল্লাহর আদালতে কোরআনের বিধান মানা ফরজ। আপনি দুনিয়ায় কোরআনের বিধান মেনেছেন কিনা, কোরআনের বিধান দিয়ে সমাজ আর রাষ্ট্র গঠন করার পিছনে আপনি ছিলেন কিনা, এই ব্যাপারে আমার আল্লাহর আদালতে 3 নাম্বার প্রশ্ন হবে। এখন আপনি যদি কোরআনের সুপারিশ পেতে চান, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সুপারিশ পেয়ে উম্মত হিসেবে জান্নাতে যেতে চান, আমার আল্লাহর দরবার থেকে যদি আপনি বাঁচতে চান, আমি সবার কাছে জানতে চাই কোরআনের পক্ষে থাকার দরকার। এই কারা পারবেন হাত তুলে দেখি, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। জবান খুলে সবাই মিলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সাদাকতা ইয়া রাব্বানা। عن أبي أمامة رضي الله تعالى عنه أنه قال قال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان رواه البخاري। পৃথিবী থেকে
স্থায়ী হয় না। অঙ্ক না সে ফেরাউন কে বানা মরদ, কেউ ভাবে চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর কাউকে সে অবকাশ দেয় না, কেউ ভাবে চিরদিন রয় না। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা পাবনা আটঘরিয়া উপজেলা কর্তৃক চৌবাড়িয়া জোরগাছা আলহাজ বাদশাহ মন্ডল হাফিজা মাদ্রাসা এতিমখানা কর্তৃক আয়োজিত বিরাট ইসলামী জালসার স্বনামধন্য সভাপতি আলহাজ মোহাম্মদ খলিলুর রহমান আতালাল্লাহু আবারাকাল্লাহু ফি হায়াতি বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম রতন, আমরা ভাইটির জন্য সাহি কল্যাণ কামনা করছি, নেক হায়াত কামনা করছি, আল্লাহ যেন বাড়িয়ে দেয়। দুনিয়ায় যে সম্মান আর ইজ্জত আল্লাহ দিয়েছে, এটা যেন ইসলামের জন্য ব্যয় করবার যে মন দরকার, দোয়া করি আল্লাহ যেন আবু বকরের মতো দান করে। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ তানভীর ইসলাম, জনাব মোহাম্মদ ইসমাইল সরদার, জনাব মোহাম্মদ মোহাইমিন হোসেন চঞ্চল, মোহাম্মদ মোবারক হোসেন পান্না, আল্লাহ সকলকে কোরআনের জন্য কবুল করেনি বলেন আমিন। আলোচনা রেখে ধন্য করলেন হাফিজ মাওলানা মোহাম্মদ আমিরুল ইসলাম আজাদি, খতিব গোবিন্দা জামে মসজিদ পাবনা। আমার এই ভাইটিকে আল্লাহ কোরআনের জন্য কবুল করেনি, হক কথা বলবার জন্য যত যোগ্যতার দরকার আল্লাহ যেন দান করে। প্রিয় পাবনাবাসী, সামনে বসা মুসলমান, কোরআনের মাহফিলে আমরা আসতে পেরে খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ। আলোচনা যতক্ষণ চলবে আমরা থাকবো তো ইনশাআল্লাহ। আজকের এই আয়োজন দুনিয়ার কোন আয়োজনের মতো না। দুনিয়াবি আয়োজন অনুষ্ঠান কনসার্টে গেলে পরে মানুষের গোনা হয়, কিন্তু কোরআনে কারীমের কনসার্টে আসলে গোনা না, ওই গোনাগুলি আমার আল্লাহর মাফ করে দেয়। মানুষ যতক্ষণ বসে কোরআনে কারীম শুনবে, মহান রব্বুল আলামিন প্রত্যেকের শ্বাসে প্রশ্বাসে একটা করে নেকি দান করবেন। আমরা যদি উভয় মিলে একটা ঘন্টা বসে কোরআনে কারীমের ক্লাস করতে পারি, তিরমিজি শরীফের হাদিস 70 বছর বেঁচে থাকার মতো নাফল ইবাদতের সওয়াব আল্লাহ আমাদের দান করবেন। কত বছর? মাহফিল শেষ পর্যন্ত আমি চালাতে পারবো কোনো গ্যারান্টি? এই যে এতগুলি চাউল টাকা ডাউল কালেকশন করলো বাচ্চারা, আরো 9 মাস কেন, আগামীকাল 9 দিন খেয়ে বেঁচে থাকতে পারবে কোনো আছে না? পৃথিবীতে সব জিনিসের গ্যারান্টি আর ওয়ারেন্টি হয়। হাতের ঘড়ি বলেন, হাতের মোবাইল বলেন, ফোন বলেন, এই মাইক্রোফোনে কথা বলা হচ্ছে, সামনে ক্যামেরা চলছে, এই যে টিউব লাইট জ্বলছে, পৃথিবীর প্রত্যেকটা জিনিসের দিকে আমরা তাকালে দেখতে পাই গ্যারান্টি নতুবা ওয়ারেন্টি হয়, কিন্তু মানুষের কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই। আছে? আসার দাও একটা সিরিয়াল আছে, যাবার না এই এলাকায় আছে না। আমার বন্ধুরা, যদি এর উপর আমাদের ঈমান থাকে, আস্থা থাকে, যদি আমরা এর উপর বিশ্বাস করি, ইবাদত মনে করে, যতক্ষণ আলোচনা চলবে আমরা অতক্ষণ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ। কোরআনে কারীম শুনতে গেলে, বুঝতে গেলে, আমল করতে গেলে মন লাগে আবু বকরের। কার? আবু বকরের মন বাদ দিয়ে কেউ যদি আবু জাহেলের মন নিয়ে এসে বসে কোরআন শুনতে থাকে, আমি কেন, ফেরেশতা জিবরাইল এসে কোরআন শোনালে ওর রাগ হবে। এই জন্য আবু জাহেলের মন না, আমাদের মন লাগবে আবু বকরের। আল্লাহ যেন কোরআন বোঝার মতো ওই রকম আবু বকরের যোগ্যতা আমাদের দান করে। আবু বকর আর আবু জাহেল ব্যক্তি কয়জন? সবাই আওয়াজ করে বলেন দুইজন।
আবু বকরের জীবনে এত সম্মান আর ইজ্জত আসার পেছনে কারণ কোরআনে কারীম। আবু বকরের জীবনে কোরআন থাকার কারণে আবু বকরের এত সম্মান আল্লাহ দিয়েছেন। জান্নাতের 8টা দরজার ভেতর থেকে ডাক আসবে, আবু বকর আমার ভেতরে আসো, আমার ভেতরে আসো। সুবহানাল্লাহ বলতে পারেন না? তামাম দুনিয়ার সব টুপিওয়ালা ইমানদার মুসলমানের জীবনের আমলগুলি যদি এক জায়গায় রাখা হয় আর আবু বকরের জীবনের নেক আমলগুলি যদি আরেক জায়গায় রাখা হয়, মহান আল্লাহর কাছে আবু বকরের নেক আমল বৃদ্ধি পাবে। শুধু এতটুকুন সম্মান আর ইজ্জত কোরআনের কারণে। কিসের কারণে? কোটি কোটি টাকা খরচ করে গোটা বিশ্বের মানুষ যায়। বাংলাদেশের মানুষ যদি ওইখানে যায় হজ করার জন্য, আবু বকর যেখানে ঘুমিয়ে আছে, বিশ্ব নবী যেখানে ঘুমিয়ে আছে, ওমর যেখানে ঘুমিয়ে আছে, অন্তত এই জায়গাগুলি দেখতে গেলে বাংলাদেশ থেকে যদি কেউ যেতে চায় নিম্নমানের 3 থেকে 4 লক্ষ টাকা লাগে। টাকা পয়সা খরচ করে মানুষ আবু বকর কোথায় ঘুমিয়ে আছে দেখে, আল্লাহর কাছে দোয়া করে না, করে না? আবু বকরের বাড়ি ঘর ব্যবসা কোথায় ছিল সব টাকা খরচ করে দেখে, আর আবু বকরের কাছে দোয়া করে কার কাছে? তামাম পৃথিবীতে সব মুসলমানের ভেতরে আবু বকর আছে না নেই? কিন্তু ওই সেই টাকা খরচ করে মানুষ আবু জাহেলকেও দেখতে চায়। বদরের প্রান্তরে শয়তানকে রুদ্র করা হয়েছে, এ পর্যন্ত আর কবরে কোনো ঘাস জন্ম নেয়নি, কিয়ামত পর্যন্ত নেবে। মানুষের কবর দেখে, অনেকে চেষ্টা করে পা দিয়ে লাথি মারা, দোয়া করে। ইন্টারন্যাশনাল টয়লেট বাথরুম রাজকীয় বাড়ি এই আইসে আবু জাহেলের। বাংলাদেশের মতো 14টা বাংলাদেশ জোড়া দিলে সৌদি আরব একা একটা। এত বড় পাওয়ারফুল লিডার নেতা ছিলেন আবু জাহেল। কোরআনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে, জীবনে কোরআন না নেওয়ার কারণে এত কালার আল্লাহ করে দিয়েছে। টাকা পয়সা খরচ করে মানুষ ওর বাড়িতে যায়, পায়খানা পেশাব করাকে ইমানের দাবি মনে করে। সে এত টাকা পয়সা খরচ করে, পাবনা থেকে আসলাম, আমি কি শয়তানের মুখে পায়খানা না হলেও এটুকু পেশাবও করবো না? তামাম দুনিয়ার দিকে তাকান, মুসলমান বাদ দেন, মুসলমান না হয় ওর নাম শুনলে গালি দেয়। কারণ মুসলমানের নবীর উপরে, মুসলমানদের উপরে এই যে শয়তানি করছে, জুলুম নির্যাতন চালিয়েছে, এই জন্য মুসলমানেরা রাগ, কিন্তু হিন্দুরা পর্যন্ত ওর নাম শুনলে গালি দেয়। পৃথিবীতে অন্য কোন জাতির ভেতরে, অন্য কোন সম্প্রদায়ের ভেতরে আবু জাহেল আছে? কথা কয় না। কত ছিল আবুল হাকাম, বুদ্ধির বাপ, বুদ্ধির চোটে মাথায় একটা চুল ছিল না। এ ভাই কয়েল থাকলে লাগাই দেন তো। শেষ করছি। কত ছিল বুদ্ধির বাপ, বুদ্ধির চোটে মাথায় কোনো চুল ছিল না। কোরআনে কারীম থেকে মাইনাস হওয়ার কারণে, কোরআনের বিরুদ্ধে, কোরআনের পক্ষের মানুষের সাথে লাগার কারণে আবুল হাকাম থেকে হয়ে গেছে আবু জাহেল, মূর্খের বাপ। আমার ভাইরা, এই সেই কোরআন। তখন যদি আবু বকরের সম্মান এত গুণে আল্লাহ বাড়িয়ে দিতে পারে কোরআনের কারণে, আবু জাহেলকে যদি এই কোরআন দিয়ে কালার করতে পারে, ওই কোরআন বাংলার মাটিতে আছে না নেই? যারা কোরআন তুলে নেবে আবু বকরের মতো ইজ্জত বাড়িয়ে দেবে কে? আর যারা কোরআনের বিরুদ্ধে লাগবে, কোরআনকে বিদায়ের ষড়যন্ত্র করবে, আবু জাহেলের মতো কিয়ামত পর্যন্ত কালার করবে কে? কোরআনে কারীমের সাথে কাপড়, কাঠ কিছুদিন থাকে, হঠাৎ করে কোরআন থেকে যদি আলাদা হয়ে যায়, মানুষ কোরআনকে যে গ্রুপে সম্মান করে, ওই কাঠ, ওই কাপড়কেও মানুষ ওই রকম সম্মান করে। মরা কাঠ, মরা কাপড়, তাও তো এটা মরা কোরআন শরীফ, এটা মরা না। আমি যদি ফালিয়ে দেই, আমাকে বলবে হুজুর আমাকে ফালালেন কেন? আপনি যদি পানিতে ফালিয়ে দেন, নাকি বলবে যে হুজুর আমাকে পানিতে ফালিয়ে দিলেন কেন? এটা মরা, কথা বলতে পারে। এটা মরা কোরআনের সাথে মরা কাপড়, মরা কাঠ থাকতে গিয়ে দুনিয়ার মানুষ যদি তাকে এত সম্মান দিতে পারে, এত ইজ্জত দিতে পারে, ও বাংলার মুসলমান, আমরা জিন্দা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব আমরা মানুষ, আমরা যদি আমাদের 3.5 হাতের এই বডিটাতে আল্লাহর কোরআন তুলে নিতে পারি, আমার তো মনে হয় পৃথিবীতে যা আছে তার চেয়ে মহান আল্লাহর কাছে আমাদের দাম বৃদ্ধি পাবে। কোরআনে কারীম যদি কেউ জিরো হয়ে, ন্যারো হয়ে
নিজের জীবনে নিতে পারে। আল্লাহ ওকে জিরো রাখে না, আল্লাহ ওকে সবচেয়ে পৃথিবীতে দামি আর হিরো বানিয়ে দেয়। ওই কোরআন আছে না নেই? আর যাদের জীবনে কোরআন নেই তাকিয়ে দেখেন শয়তান আর ওটা এক। আমার তো মনে হয় শয়তান ওকে দেখে হাসে, এ পাবনাই তো নেই। যার জীবনে কোরআন নেই ওর জীবনটা শয়তানটা পুরোটাই দখল করে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমাইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। এটা সূরা যখর 25 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের 36 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন। আল্লাহ পাক বলেন যে বাজারা আমার জিকির নামক কোরআনে কারীম থেকে মুখ ফিরিয়ে নেবে, আমি মহান রব্বুল আলামিন ওদের জন্য শয়তানকে বন্ধু করে দেব। কথা কার? সবাই বলেন আল্লাহ। প্রিয় পাবনাবাসী, দুনিয়ায় যদি আল্লাহ কারো জন্য শয়তানকে বন্ধু বানিয়ে দেয়, শয়তান কি কোনোদিন ওই মানুষটাকে দুনিয়ায় ভালো কাজ করতে দেবে? কোরআনের মাহফিল শুনতে দেবে? মসজিদে গিয়ে নামাজ আদায় করতে দেবে? শয়তান আমার আপনার আদি পিতা আদম আর হাওয়াকে জান্নাত থেকে পথভ্রষ্ট করেছে। আমরা তো তার সন্তান। শয়তান আমাদেরও পিছে লেগে আছে যে কোনো কায়দায়, যে কোনো ওসিলায় আমাদের ঈমান নষ্ট করে আমাদেরকেও জাহান্নামে নেবে। কথা বলে না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কালা ফাবিমা আগাওয়াইতানি লা আকাউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। এটা সূরা আরাফ 8 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠার 16 নম্বর আয়াতে রব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ পাক বলেন ওহে পৃথিবীর মানুষ, শয়তান দুনিয়ায় কোনোদিন খারাপ জায়গায় থাকে না, কিয়ামত পর্যন্ত থাকবে। সবাই বলেন শয়তান কোনদিন খারাপ জায়গায় থাকে না, কোনদিন শয়তান থাকবে না। কথা কার? এখন শয়তান থাকবে কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন শয়তান সব সময় থাকবে ভালো ভালো জায়গায়। শয়তান থাকবে কোরআনের মাহফিলে, শয়তান থাকবে মসজিদে, শয়তান থাকবে মানবতার কল্যাণে, মানবতার পক্ষে মানুষ যারা কাজ করবে ওই জায়গায়। কথা কই না? কারণ কোন মানুষ যখন মসজিদে গিয়ে রুকু করে সেজদা করে, মহান আল্লাহ ওর জীবনের সব গুনাহ মাফ করে দেয়। কোন মানুষ যখন কোরআন শোনার জন্য বাড়ি থেকে নিয়ত করে এসে বসে পড়ে, যতক্ষণ কোরআনে কারীম শুনবে মহান আল্লাহ শ্বাসে প্রশ্বাসের নেকি তো দেবে, আর কোরআনে কারীম শোনার মধ্য দিয়ে আল্লাহর ঈমানটা বাড়িয়ে দেবে। দুনিয়ায় কোন মানুষ যদি মানবতার পক্ষে, মানবতার কল্যাণের জন্য কোন কাজ করে, এই কাজটা যতদিন থাকবে কিয়ামত পর্যন্ত ওর কবরে সওয়াব দেবে কে? প্রিয় পাবনাবাসী, আমি জানতে চাই মসজিদে গেলে যদি জীবনের গুনাহ মাফ হয়ে যায়, কোরআনের মাহফিলে আসলে যদি ঈমান বৃদ্ধি পায়, মানবতার কল্যাণের পক্ষে কোন কাজ করলে যদি কিয়ামত পর্যন্ত সওয়াব পাওয়া যায়, আমার এখন জানতে ইচ্ছে করে ওই মানুষটাকে কি কোনদিন আল্লাহ জাহান্নামে দেবে? কোথায় দেবে? এই জন্যই শয়তান দুনিয়ার ভালো ভালো জায়গায় ওক পেতে ধান্দা নিয়ে বাধা দেওয়ার চেষ্টা করে। আজও বাংলাদেশে তাকিয়ে দেখেন, মমতাজের কনসার্টে কোনো বাধা নেই, আছে? মা দুর্গা, মা কালী পূজা, ইসলাম বিদ্বেষী কত কনসার্ট দিনে হয়, সারা রাত ধরে হয়, কোনো বাধা। কিন্তু কোরআনের মাহফিল করতে গেলে ৯৬% মুসলমানের দেশে বাধা হয় না, হয় না। কারণ শয়তান বসে থাকে না, শয়তান বসে থাকে। সবাই বলেন আমার ভাইরা, এজন্য আল্লাহর নবী দিয়েছেন ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইয়্যুম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব, রাওয়াহু তিরমিজি। নবীজি বলেন যার দেহে, যার শরীরে, যার জীবনে কোরআনে কারীম থাকবে না, ওর শরীর, ওর জীবনটা পুরোটাই শয়তান দখল করে নেবে। আপনি তাকিয়ে দেখেন তো, যাদের চরিত্র আদর্শ শয়তানের মতো, আপনি একটু পরীক্ষা করেন, ওর জীবনে কোরআন পাবেন না। ওর ব্যক্তি জীবন থেকে রাষ্ট্র জীবন, রান্নাঘর থেকে আজরাইল পর্যন্ত সব চলছে শয়তানের তন্ত্র মন্ত্র দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
দুনিয়ার এই ময়দানে আমি আল্লাহর জিকির নামক কোরআনে কারীম থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, আমি রব্বুল আলামিন 2 নাম্বার আমার গজব নামক শাস্তিটা ধরিয়ে দেব। ওই মানুষগুলির যত ধন থাকতে পারে, সম্পদ থাকতে পারে, কোটি কোটি টাকা ব্যাংকে থাকতে পারে, গোটা দুনিয়ার মালিক হতে পারে, ক্ষমতাসীন দলের গোটা দুনিয়ার নেতা হতে পারে, কিন্তু ওদের জীবনে সুখ থাকবে, কোনো শান্তি। আরো জোরে বলেন। এটা সূরা তাহা 124 নম্বর আয়াতের শুরুতে আল্লাহ দিয়েছেন। আল্লাহ পাক বলেন যে বাজারা আমার কোরআনে কারীম থেকে মুখ ফিরিয়ে নেবে, আমি রব্বুল আলামিন ওর জীবনটাকে দঙ্কা করে দেই, সংকীর্ণ করে দেই, অশান্তি ধরিয়ে দেই। কথা কার? আজ যাদের জীবনে কোরআন নেই, যারা এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়ে মানুষের তৈরি করা শয়তানের আইনের জ্বালা গোলামি করে, মানুষের তৈরি করা আইন দিয়ে ব্যক্তি জীবন থেকে সমাজ জীবন যারা চালায়, রাষ্ট্র জীবন যারা চালায়, আপনি তাকিয়ে দেখেন ওদের জীবনে কোনো শান্তি নেই। বাড়ির দিকে তাকিয়ে দেখেন, বউ কথা শোনে না, মেয়ে কথা শোনে না, ছেলে কথা শোনে না, তার অধীনস্থ যত কর্মচারী কেউ তার পক্ষে না। রাত যত গভীর হয় সবাই সিজদায় পড়ে কান্না করে, আল্লাহ তামাম দুনিয়ার সব শয়তান মারা যায়, এই শয়তানটা কেন মরে না? রাতের বেলা ঘুমাতে যায়, ঘুম নেই, হয় ট্যাবলেট নতুবা ইনজেকশন, নামি দামি ফ্রিজে এত খাবার, বাজারে হোটেলে এত খাবার, দেখার পরে নিজের টাকা বের করে মানুষকে খাওয়ায়, নিজে খায় না, কারণ শয়তান জানে ওটা খেলেই সে মারা যাবে। অবশেষে চিনি সারা লাল পানি একটু মুখে দিয়ে বের হয়। এলাকায় তো নেই। আজ যে পরিবারগুলিতে কোরআন নেই, আপনি তাকিয়ে দেখেন, ওটা পরিবার না, ওটা জাহান্নামের টুকরা। যে পরিবারের মেম্বারদের ভেতরে, সদস্যদের ভেতরে, ভোটারদের ভেতরে আল্লাহর কোরআন নেই, আপনি তাকিয়ে দেখেন ওই পরিবারের মেয়েরা হয়েছে কেউ কিরণমালা, কেউ কটকটি, আর ছেলেরা হয়েছে কেউ ডিপ জল, কেউ সাকিব খান। এ পাপ নাই তো নেই। আজ বাংলাদেশে 96% মুসলমানের দেশে, বিশেষ করে মহিলাদেরকে সিজার করার পেছনে যতগুলি কারণ, আমার তো মনে হয় কোরআন যদি মেয়েদের জীবনে থাকতো, মেয়েরা যদি কোরআনের উপর আমল করত, কোরআনের মালিক আল্লাহর উপরে যদি ভরসা করত, বাংলার মাটিতে একটা মেয়েকে, একটা ম্যাডামকে, আপাকে কোনোদিন সিজারে নেওয়া লাগতো না। আপনি তাকিয়ে দেখেন তো, যে পরিবারে কোরআন নেই, ওই পরিবারে ওদের যত আমল হয়, ইবাদত হয়, সব ভারতের চ্যানেলে। এই চ্যানেল আছে কার বাড়িতে? হাত তোলেন তো। নেই তো না, সব আল্লাহর ওলি বসে আছে। বিজ্ঞান সবে মাত্র আবিষ্কার করে, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ১.৫ বছর আগের থিওরি। নবীজি বলেন, যখন কোন মায়ের পেটের ভেতরে একটা সন্তান আসে, মহান আল্লাহ তার কুদরতি হাত দিয়ে রূহটা যখন তার ভিতরে ঢুকিয়ে দেয়, মা যদি কারো সাথে ঝগড়া করে, জোরে যদি কোনো আওয়াজ কান দিয়ে শোনে, সন্তান মায়ের পেটের ভেতরে জরায়ুর ফাঁকা জায়গা দিয়ে সব শুনতে পায়। আজ বাংলার মাটিতে এতে সমস্ত মায়েরা কোরআন থেকে মাইনাস হয়ে ভারতের চ্যানেল নিয়ে বসে বসে দিনে রাতে আমল করে। কেউ যদি রাতে দেখতে না পারে, সকাল থেকে নিয়ে 12টা পর্যন্ত কাজ আদায় করে। আমি এখন এই মুহূর্তে জানতে চাই, যে মায়েরা কোরআনের আমল না করে ভারতের চ্যানেলের আমল করে, ওর পেট থেকে যত সন্তান আসবে সব আব্দুল কাদের জিলানী হবে। কি হবে? সন্তান জন্ম দেওয়া লাগবে যে কায়দায়। এদেশের মানুষ তো আমরা ওই কায়দায় সন্তান জন্ম দিচ্ছি না। সন্তান জন্ম দেওয়ার পরে বিপদে পড়ে, ও হুজুর তেল পরে দেন, আলু পরা, আমাদের লবণ পানি পরা দিতে দিতে জীবন শেষ। এই ওনে আমি কেন, স্বয়ং ফেরেশতা জিবরাইল যদি আল্লাহর হুকুমে এসে ফু দেয়, তাও তো ওটা শয়তান কোনোদিন ভালো হবে না। আমি একটা ঘটনা শিক্ষার জন্য বলবো। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহর বয়স যখন মাদ্রাসা হবে মাত্র 5 বছর, মা আদর করে মক্তবে মাদ্রাসায় ভর্তি করিয়ে দিলেন। হুজুর ডেকে বলেন, বাবা পড়ো আলিফ বা তাসা। কথা বলে না, 3 বার বলার পরে আব্দুল কাদের চক্ষু বন্ধ করে মাথা নিচু করে আল্লাহর কালাম পড়ছে।
হুজুর চিন্তা ভাবনা করে দেখে হয়তো মায়ের কাছে বাবার কাছে এতটুকু মুখস্থ করে এসেছে, এই জন্য হয়তো আমার সামনে পড়ছে, ছোট মানুষ বোঝে না। কিন্তু না, আব্দুল কাদের বিসমিল্লাহর বা থেকে নিয়ে সূরা ফাতিহা একবার যায় সূরা বাকারার অর্ধাঅর্ধি শেষ করে ফেলে। হুজুর অবাক হয়ে ডাক দিয়ে বলে, বাবা বন্ধ করো তোমার কোরআনের তেলাওয়াত, আমি জানতে চাই এত স্বল্প বয়সে আল্লাহর কোরআন পড়তে পারো কি করে। আব্দুল কাদের কোনো কথা বলে না, সঙ্গে সঙ্গে হুজুর বলে, বাবা বলাই লাগবে, জীবনে আমার হাত দিয়ে অনেক হাফেজ আমি তৈরি করেছি, আমি বোরা হয়ে গেলাম, এত সুন্দর করে আমি নিজেও কোরআন পড়তে পারি না। ছোট্ট মানুষ এখনো তোমার দুধের দাঁত আছে, আল্লাহর কোরআন এত সুন্দর করে পড়তে পারো কি করে আমারে বলো। সঙ্গে সঙ্গে ছোট্ট মানুষ আব্দুল কাদের ডেকে বলে, হুজুর এটা আমি এর ইতিহাস যদি জানতে চান আমার মা লাগবে। মার কাছে যাওয়া হলো, পর্দার আড়াল থেকে সালাম দিয়ে বলেন, আব্দুল কাদেরের মা বেয়াদবি মাফ করবেন, আমি আপনার সন্তানের সাথে এসেছি, আমার জানতে ইচ্ছা করে এত ছোট্ট বাচ্চা আব্দুল কাদের কোরআন কিভাবে পড়তে পারে। আব্দুল কাদেরের মা ভিতর থেকে আওয়াজ দিয়ে হাউমাউ করে কান্না করে। হুজুর বলে, আব্দুল কাদেরের মা এটা তো খুশির সংবাদ, আপনি কাঁদেন কেন? আজও তামাম দুনিয়ায় তাকিয়ে দেখে মানুষ দুইটা জিনিসের জন্য কাঁদে, কেউ আনন্দে কাঁদে, কেউ কষ্টে কাঁদে। আব্দুল কাদের জালানী রাহমাতুল্লাহর মা কান্না বিজড়িত কণ্ঠে বলে, হুজুর এটা আমার আনন্দের কান্না, আজ আমার সন্তান কোরআন কারীম আপনার সামনে পড়তে পেরেছে, আমি মা আর কলিজার ভেতরে আর কোনো খুশি রাখতে পারছি না। আব্দুল কাদেরের মা বলেন, হুজুর তাহলে শুনেন, আমার এই সন্তান যখন আমার পেটের ভেতরে, আমি মা কোরআন কারীম প্রতিদিন তেলাওয়াত করতাম, তাহাজ্জুদের বেলায় উঠে উঠে দোয়া করতাম, আল্লাহ আমার পেটের ভেতরে যেটা, এটা যদি ছেলে হয়, এটা যদি মেয়ে হয়, কোরআন কারীমের জন্য তুমি কবুল করে নিও। আমার এই আব্দুল কাদের দুনিয়ায় আসার পরে যখন আমার নাপাকিত্ব ছিল, নাপাকিত্ব কেটে যাওয়ার পরে নবীদের নামে মেয়েদের নামে যে সূরাগুলি আপনি দিয়েছেন, আমি কোরআনে কারীম খুলে খুলে পড়ে পড়ে আমার সন্তানের গায়ে মুখে চোখে আমি ফু মেরে দিতাম, আর দুটি হাত তুলে কেঁদে কেঁদে বলতাম, আকাশের মালিক আমি কিচ্ছু চাই না, আমার সন্তানকে তুমি কোরআনের জন্য কবুল করে নাও। আজ বাংলার মাটিতে এক একটা পরিবারের বিশেষ করে মেয়ে মানুষ যারা, মায়েরা, আমার বোনেরা, আমাদের স্ত্রীরা যদি ভারতের চ্যানেলের আমল বন্ধ করে দিয়ে কোরআনে কারীমের আমল আগামী কাল থেকে শুরু করে দেয়, খোদার কসম বলে ওর পেট থেকে যত সন্তান আসবে একটাও কটকটি, কিরণমালা, ডিপজল, কালা জাহাঙ্গীর হবে না, সব আল্লাহর ওলি হবে। আজ সন্তানগুলি দুনিয়ায় নষ্ট হওয়ার পেছনে তাকিয়ে দেখেন এই কোরআনের আমল না করার কারণে। আজ এক একটা মায়ের কারণে, বাবার কারণে সন্তানেরা গাঁজা, বাবা লাল পানি, ইয়াবা, পরকীয়ার সাথে জড়িত হয়ে জীবন নষ্ট করছে না, এ পাপ নাই তো নেই। একটা সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য গোল্ডেন প্লাস দিয়ে শতভাগ নিশ্চয়তা যে সন্তান আমার জজ হবে, ব্যারিস্টার হবে, ইএমও হবে, ডিসি হবে, এসপি হবে। কথা বলে একটা মা বাবা যত কষ্ট করে, আমরা শহরে থাকি দেখি অনেক মা বাবা রাত ৩টার সময় পরীক্ষার সময় সন্তান নিয়ে বসে আল্লাহ আল্লাহ করে। একটা মা বাবা দুনিয়ার পড়াশোনার পাশাপাশি নিজের জীবনে কোরআনে কারীম আর ওই সন্তানের জীবনে কোরআনে কারীম তুলে দেওয়ার যদি এতটুকু চিন্তা চেতনা করত, আজও বাংলার মাটিতে যারা বড় শিক্ষিত, উচ্চ মাপের যারা শিক্ষিত, যারা বড় বড় পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে অনার্স, মাস্টার, পিএইচডি করে, আমার তো মনে হয় কোন সন্তান বৃদ্ধা বয়সে মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে পারতো না। পাঠাচ্ছে কেন? তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী দিয়েছেন সন্তান জন্ম দিলেই হবে না, সন্তান জন্মের পরে মা বাবা মিলে 14টা কাজ করা লাগবে। কয়টা? সবাই বলেন।
তার ভেতরে গুরুত্বপূর্ণ একটা সন্তানের বয়স যখন ছোট থাকবে অবশ্যই তাকে কোরআনের মাদ্রাসায় দেওয়া লাগবে। আপনার এই সন্তানের জবানে যদি কোরআন থাকে, ইসলামের নৈতিকতা থাকে, কলেজে, বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটিতে গোল্ডেন প্লাস নিয়ে জজ, ব্যারিস্টার, বাংলাদেশের সবচেয়ে বড় জায়গায় গিয়েও যদি চাকরি করে, দুনিয়ার ময়দানে ওর দ্বারা কোনোদিন 2 নাম্বারই হবে না। আমরা ইংলিশে একটা প্রবাদ বাক্য পড়ি, এডুকেশন ইজ দা ব্যাকবোন অফ এ নেশন। শিক্ষাই জাতির, সবাই বলে, কিন্তু কোরআনে কারিমের শিক্ষা হলো সুশিক্ষা। কোরআনের শিক্ষা কি? সবাই বলেন। বাংলাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলি থেকে যারা আজ অনার্স মাস্টার্স কমপ্লিট করে পিএইচডি ডক্টরেট করে এসেছে, অধিকাংশ যুবক যুবতী আজ গাঁজা, বাবা, লাল পানি, পরকীয়া, বিয়ার আগে 8টা 10টা সন্তান পেট থেকে আউট করা। কিন্তু এই কোরআনের শিক্ষা, ইসলামের নৈতিকতা যে সমস্ত ছাত্রের জীবনে আছে, আপনি তাকিয়ে দেখেন তো, বাবার সাথে আছে, গাজার সাথে আছে, লাল পানির সাথে আছে, পরকীয়ার সাথে আছে, কোন টুপিওয়ালা, কোন দাড়ি নিয়ে, কোন হাফেজ, কোন আলেম বাংলার মাটিতে বৃদ্ধা বয়সে তার বাবা মাকে ধাক্কা দিয়ে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছে এমন কোন নজির আছে? কেউ ইতিহাস দেখাতে পারবে? কোরআনের শিক্ষা, কোরআনের আমল যার জীবনে থাকবে, মহান আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে ওর চেয়ে ভালো মানুষ আর কেউ থাকবে না। বাংলার মাটিতে যারা রাজনীতি করছে, আপনি তাকিয়ে দেখেন, কোরআন না থাকার কারণে ওটা রাজনীতি না, ওটা খাওয়ার ধান্দা। আর যারা এই কোরআন নিয়ে, ইসলামের নৈতিকতা নিয়ে রাজনীতি করে ফাঁসির দড়িতে ঝুলিয়ে জীবন দিয়ে গিয়েছে, বাংলার মাটিতে একটা গম, চাল, রাস্তা, ইট, বালি, সিমেন্টের মামলা কেউ দুর্বীক্ষণ যন্ত্র দিয়ে ধরতে পারে। আজ কোরআন বাদ দিয়ে, ইসলামের নৈতিকতা বাদ দিয়ে যারা রাজনীতি করছে, বাংলার মাটিতে তাকিয়ে দেখেন কোটি কোটি টাকার দুর্নীতির খালে তারা পড়ছে। আপনি কি রাগ করলেন? আজ কোরআন আছে যেখানে, ইসলামের নৈতিকতা আছে যেখানে, শান্তি আছে। সবাই বলে, আজ মসজিদগুলিতে বিধান আছে কার? আইন চলে কার? আজান হওয়ার পরে এমপি, মন্ত্রী, মিনিস্টার, ফকির, গরিব, রিক্সা চালক, ভ্যান চালক, অটো চালক, কালা সাদা সব মানুষ দাঁড়িয়ে যায়, কোনো গন্ডগোল। আর যদি মসজিদের মতো করে আইনটা আমরা সমাজে, রাষ্ট্রে প্রতিফলন ঘটানোর চেষ্টা করতাম, আমার তো মনে হয় বাংলার মাটিতে কোনো অশান্তি থাকতো না। আমরা কাঁধে কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম হবে, ওই পক্ষে থাকতাম। কেউ আমাদের পরাস্ত করতে পারতো না, পরাভূত করতে পারতো। কিন্তু মসজিদে গিয়ে আইন মানি আল্লাহর, আর জুতা পায়ে দিতে দিতে আইন মানি শয়তানের। ওই শয়তানের নামাজ হয়। আজ তাকিয়ে দেখেন মসজিদের ভেতরে আমার আল্লাহর আইন থাকার কারণে, ইসলামের নৈতিকতা থাকার কারণে, একটা ইমাম যখন আমরা নির্বাচন করে, ইমাম দাওরায়ে হাদিস পাস কিনা, মাস্টার্স কামিল এমএ পাস কিনা, ইমামের দাড়ি বড় আছে কিনা, ইমামের বউ সুন্দরী কিনা, ইমামের পরিবারের মানুষ আল্লাহওয়ালা কিনা আমরা দেখি। কথা কই না? 5 ওয়াক্ত নামাজের জন্য একটা ইমামকে যদি এত কিছু দেখে আমরা বাছাই করে যদি নির্বাচন করে ইমাম বানাই, ওই ইমামের মতো করে সমাজে যারা ইমাম, মেম্বার, কমিশনার, চেয়ারম্যান, মেয়র, রাষ্ট্রে যত এমপি, মন্ত্রী, মিনিস্টার, মসজিদের ইমামের মতো করে যোগ্যতা, চরিত্র, আদর্শ দেখে দেখে আমরা যদি সমাজ ও রাষ্ট্রের ইমামগুলি বানাতাম, বাংলার মাটিতে একটা দুর্নীতির টাকার মামলায় কেউ ধরা পড়তো না। মসজিদে আইন মানি আল্লাহ, কিন্তু সমাজে, রাষ্ট্রে আইন মানছি শয়তানের। নামাজ হবে, মসজিদ আইন মানা লাগবে কার? সমাজ, রাষ্ট্রে আইন মানা লাগবে কার? মসজিদে আইন মানবেন আল্লাহর, আর সমাজে, রাষ্ট্রে স্লোগান দেবেন আল্লাহর আইন মানি না, হুজুরের চামড়া তুলে নিব আমরা। আপনার কিয়ামত পর্যন্ত একটা সেজদা কবুল হবে না। 5 ওয়াক্ত নামাজের ইমাম বানাতে গিয়ে যদি ভুল করে, পিছনের মুক্তাদিরা কি চুপ করে থাকে? অবশেষে যদি ইমাম না পারে, আস্তে করে পিছনে। আজ সমাজের মেম্বার, কমিশনার, চেয়ারম্যান, মেয়র, রাষ্ট্রের এমপি, মন্ত্রী, মিনিস্টার, বড় বড় নেতারা সমাজে, রাষ্ট্রে ভুল করছে, কোটি কোটি টাকা জনগণের দিনে রাতে মেরে খাচ্ছে।
মসজিদের ইমামের মতো করে যদি পিছনে থেকে লোকমা দিতাম, বাংলার মাটিতে একটা 2 নাম্বার নেতা চেয়ারে বসতে পারতো না। আমার বন্ধুরা, কোরআনে কারিমের বিধান মানা ফরজ, এ কথা কার? সবাই বলেন। মসজিদ থেকে নিয়ে সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট, তামাম আল্লাহর আসমানের নিচে জমিনের প্রত্যেকটা জায়গায় কোরআনের বিধান মানা ফরজ, কথা কার? আল্লাহ বলে ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন, সূরা কসস 20 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠার 85 নম্বর আয়াত আল্লাহ দিয়েছে। আল্লাহ বলেন কোরআন দিয়েছি আমি, এর বিধান মানা ফরজ, এটা কথা কার? সবাই বলে। আজ যদি বাংলার মাটিতে কোরআনের বিধান মানা ফরজ, সমাজের রাষ্ট্রে এই বিধান প্রতিফলন ঘটানো ফরজ, আমরা এই পক্ষে থাকতাম। বাংলার মাটিতে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, টুপিওয়ালার বিরুদ্ধে কেউ একটা টু শব্দ করবে, আমার তো মনে হয় বাংলার মাটিতে ওর থাকার জায়গা হতো না। অথচ অনেক মানুষ আজ আমরা আল্লাহর বান্দা দাবি করি, রাসূলুল্লাহর উম্মত দাবি করি, তাহাজ্জুদের নামাজ পড়ি, অথচ আল্লাহর কোরআনের বিধান মানা, আল্লাহর আইন মানা ফরজ আমরা আজ অনেকেই নিজের জীবনে নিতে পারি না। এই পাপ নাই তো নেই। মানব জীবনের জন্য পূর্ণাঙ্গ একটা সিলেবাস কোরআনে কারীমকে দিয়েছে কে? ওয়ানাসালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই ওয়া হুদা ওয়া রাহমা ওয়া বুশরা লিল মুসলিমিন। বলেন আল্লাহু আকবার। এটা সূরা নাহল 16 নম্বর সূরা 14 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার 89 নম্বর আয়াত। সব সমস্যার সমাধান কোরআনে দিয়েছে কে? মানব জীবনের শুরু থেকে আজরাইল আসার পূর্ব মুহূর্ত, ব্যক্তি জীবন থেকে রাষ্ট্র জীবন পর্যন্ত যেখানে যা দরকার আল্লাহ বলেন পূর্ণাঙ্গ সিলেবাস রূপে আমি আল্লাহ কোরআনে কারীমের ভিতরে দিয়েছি। দুনিয়ার ময়দানে একটা ছাত্র ভালো রেজাল্ট করার জন্য যতই চেষ্টা করুক, ও যদি সিলেবাস ফলো না করে গোল্ডেন পাবে, প্লাস পাবে, হয়তো পাস করবে, কিন্তু শতভাগ নিশ্চয়তা নিয়ে প্লাস গোল্ডেন পেতে গেলে সিলেবাস ফলো করার, সবাই বলেন, কারণ ওই সিলেবাসে লেখা আছে এটা 99%, এটা 98%, এটা 95%, এটা 80%। কথা কয় না? দুনিয়ার এই ময়দানে কোরআন নামক সিলেবাসের ভেতরে সব দিয়েছে কে? দুনিয়ার মানুষের সব জায়গার প্রশ্নপত্র থাকে গোপন, আর আমার আল্লাহর এই কোরআন নামক মানুষের পূর্ণাঙ্গ সিলেবাসে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাবার জন্য, দুনিয়ায় সফল হবেন, আখিরাতে সফলতা নিয়ে জান্নাতে যাবেন, যত কথা আল্লাহ দিয়েছে সব ওপেন প্রকাশ। এই কোরআনে কারীম বাদ দিয়ে যদি কারো জীবন দুনিয়ায় চলে, আর এই কোরআনে কারীম যদি কিয়ামতের ময়দানে তার বিরুদ্ধে মামলা করে, ও বাঁচতে পারবে? হ্যাঁ, সবাই বলেন। এইজন্য কোরআনের বিধান মানা কি? সমাজে, রাষ্ট্রে, প্রত্যেক জায়গায় এর প্রতিফলন ঘটা কি? সবাই বলেন। আজ সবাই যদি দলাদলি ভুলে গিয়ে সব টুপিওয়ালারা যদি বাংলার মাটিতে এক হয়ে আমরা কোরআনের বিধান মানা ফরজ, কোরআনের বিধান সমাজে, রাষ্ট্রে প্রতিষ্ঠিত করা ফরজ, এই পক্ষে থাকতাম, বাংলার মাটিতে কোনো চোর, সিটার, বাটপার টুপিওয়ালাদেরকে বিনা দোষে জেলখানায় নিয়ে ফাঁসি দিয়ে মারতে পারতো না। বাংলার মাটিতে তাকিয়ে দেখেন, আমরা দাড়ি নিয়ে, টুপি নিয়ে, বড় জুব্বা নিয়ে, তাহাজ্জুদের নামাজ নিয়ে আমরা দাবি করছি আমরা মুসলমান। ওর রক্ত টেস্ট করেন ক্লিনিকে, হাসপাতালে, ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে, মুসলমানের জন্মে রক্তে ওর জন্ম হয়নি। আপনি পরীক্ষা করবেন, শতভাগ মিলে যাবে ওটার জন্ম হয়েছে মুনাফিকের রক্তে। মুনাফিক কোন হিন্দুর ভেতরে পাবেন না, খ্রিস্টানের, বৌদ্ধের, অন্য কোন ধর্মাবলীর ভেতরে মুনাফিকের জন্ম হয় না। মুনাফিকের জন্ম হয় মুসলমানের ভেতরে। আজ বাংলার মাটিতে মুসলমান আমরা যদি মুনাফিক না হতাম, বাংলার মাটিতে একটা আলেমকে বাংলার মাটিতে বেঈমানেরা ফাঁসি দিয়ে মারতে পারতো না, একটা আলেমের বক্তৃতা বন্ধ করে দিতে পারতো না। কথা বললে কেন? আজ সারা বাংলাদেশে আমি যার কণ্ঠে আলোচনা করি, নাম কি? সবাই বলেন। এটা বাংলার জন্য একটা রহমত, অথচ সেই মালটাকে বাংলাদেশের বিভিন্ন জেলায় নিষিদ্ধ। এই নিষিদ্ধ করে হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানেরা। ডক্টর মিজানুর রহমান আজহারির জন্য গোটা বাংলার মানুষ না গোটা বিশ্বের মানুষ পাগল।
এই মানুষটাকে যারা চক্রান্ত করে ষড়যন্ত্র করে বাংলার মাটি থেকে আউট করে দিয়েছে, এরা কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান না। এরা তাকিয়ে দেখেন ওই সমস্ত মুসলমানের সন্তান যারা মুসলমান নেই, ওদের রক্ত পরীক্ষা করলে মিলে যাবে ওরা মুনাফিক। আমার বন্ধুরা, বাংলার মাটিতে আজ যদি আমরা মুনাফিকি ছেড়ে দিতাম, বাংলার মাটিতে একটা আলেমের বক্তৃতায় 44 ধারা জারি কেউ করতে পারতো না। কথা বল না কেন? কিন্তু আমরা মুনাফিকি করার কারণে টুপি নিয়ে দাড়ি নিয়ে দেখলে মানে জান্নাত থেকে পালিয়ে এসেছি। অত ইসলামে সমাজনীতি আছে, রাজনীতি আছে, অর্থনীতি আছে। এই ইসলামে এগুলি নেই, কোরআনে এগুলি নেই। রাষ্ট্র কিভাবে চালাবেন, ওই জন্য রাষ্ট্রের নামে আল্লাহ কোরআনে একটা সূরা দিয়েছেন, সূরার নাম সূরা শূরা। রাষ্ট্র চালাতে গেলে জনগণ লাগবে কি লাগবে না? ওই জন্য কোরআনে কারিমে আল্লাহ যত নীতির দরকার সবগুলি দিয়ে সূরা দাহর জনগণ নামের একটা সূরা আল্লাহ দিয়েছেন। সংবিধান লাগবে কি? রাষ্ট্র চলতে লাগবে না? ওই সংবিধানের নামে আল্লাহ সূরা দিয়েছেন সূরাতুল ফুরকান। সুবহানাল্লাহ বলতে পারেন না? রাষ্ট্র চলতে গিয়ে সেনাবাহিনী লাগবে, নৌবাহিনী লাগবে, বিমান বাহিনী লাগবে, যৌথ বাহিনী লাগবে, বিডিআর লাগবে, ল্যাব লাগবে, কোবরা লাগবে, চৌকিদার লাগবে, আনসার লাগবে। ওই জন্য মহান রব্বুল আলামিন সূরা সাফফাত আর সূরা আহজাব কোরআনের ভিতরে দিয়েছে। কি নেই আমারে দেখান তো। আজ বাংলার মাটিতে ইসলামে কোরআনে কারিমে সমাজনীতি, অর্থনীতি, রাজনীতি সবকিছু আছে। এটা যারা মুসলমান দাবি করার পরে মানে না, ওটা মুসলমান না, ওটা মুনাফিক। আর ওই মুনাফিক যদি মারা যায়, মুসলমানের জন্য ইন্না লিল্লাহ পড়া হারাম হারাম হারাম। জানাজায় গিয়ে দোয়া তো দূরের কথা। আজ বাংলার মাটিতে আমরা টুপিওয়ালারা যদি মুনাফিকি ছেড়ে দিতাম, আমার তো মনে হয় বাংলার মাটিতে এই সমস্ত মুনাফিক কুকুর শুকুরের মতো মারা যাওয়ার পর পরে থাকতো। আমার তো মনে হয় কোন শ্রীকালও আর লাশ স্পর্শ করতো না। আজীবন ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, টুপিওয়ালার বিরুদ্ধে, টুপিওয়ালার চামড়া তুলে নিব আমরা। ওই শয়তান মসজিদে হক কথা বলতে দেয়নি। ওই শয়তান কোরআনের মাহফিল হবে, এত কোরআনের মাহফিলের কি দরকার? এই লোকটা কোরআনের বিপক্ষে মারা যায়, ইসলামের বিপক্ষে অবস্থান নিয়ে মারা যায়। আমার মতো টুপিওয়ালা নামের মুনাফিক 4-5 ঘন্টা ধরে দোয়া করে, জান্নাতে না দিলে হাত ছেড়ে দেয়। মানে জান্নাতের কন্ট্যাক্ট। আজ বাংলার মাটিতে যদি আমরা এতটুকু আল্লাহর দিকে তাকিয়ে আমরা যদি সমাজে, রাষ্ট্রে, আমরা মসজিদ থেকে নিয়ে সব জায়গায় আমরা যদি হক কথাগুলি বলতাম, বাংলার মাটিতে যে সমস্ত মুনাফিক ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে টুপি নিয়ে দাড়ি নিয়ে অবস্থান নিচ্ছে, আমার তো মনে হয় কুকুরের শুকুরের মতো পড়ে থাকতো। বাংলার মাটিতে ওর জানাজা দেওয়ার কেউ থাকতো না। কি হচ্ছে ভাই? কি সমস্যা? কিন্তু সমস্যা তো আমাদের ভেতরে, আমরা তো হয়েছি মুনাফিক। আর যদি আমরা টুপিওয়ালারা এক হতাম, যারা নামাজে ঠিক মতো মসজিদে আসে না, যারা জুমার নামাজ পড়ে না, যারা ইসলাম মানতে চায় না, যারা ইসলামের বিরুদ্ধে সব সময় লেগে পড়ে, মসজিদের ইমাম যদি ওখানে উচ্চ আওয়াজে বলতো, অন্তত এই মানুষগুলির কেউ মারা গেলে ওর জানাজা সমাজের কেউ করবে না। কথা বল না কেন? কিন্তু এমন এমন মুনাফিক মার্কা টুপিওয়ালা আছে, আসরের নামাজ পড়ার পরে তাসবিহ টেপে আমারে চা খাওয়াবে কি, সব সময় ধান্দা থাকে। কি সুদারু, ঘুষারু, সিটার, বাটপার, কিচ্ছু বোঝে না। ও চিন্তা করে দাওয়াত আসে না। আজকে সুদারু, ঘুষারু, আজকে বেনামাজি, চিটার, বাটপার, আমার তো মনে হয় এগুলি তেরা বেকা হয়ে আছে আমাদের মতো টুপিওয়ালা নামের মুনাফিকের কারণে। আমরা যদি ওখান থেকে আওয়াজ দিতাম, এই দাঁড়িয়ে নিয়ে টুপি নিয়ে সুদের জমজমাট ব্যবসা করো, আর আমারে দাওয়াত দিতে এসেছো না, তোমার দাওয়াত তুমি খাও, কেউ যদি না খায় কুকুরকে খাও, এই সুদখোর ঠিক হতো না? কিন্তু আমরা তো হুজুররা, আসলে হুজুর না, এগুলো খেজুরের মতো হয়ে, গোল আলুর মতো হয়ে আমরা তো সেজেছি মুনাফিক। আর বাংলার মাটিতে এই সমস্ত মুনাফিকের পেছনে কোনো নামাজ হচ্ছে না, কিয়ামত পর্যন্ত হবে না। দলিল কার? সবাই বলে আল্লাহর নবী দিয়েছেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া বাগাশা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহ।
ফাকাদ ইস্তাকমালাল ঈমান, রাওয়াহুল বুখারী। নবীজি বলেন পৃথিবীতে শত্রুতা করা লাগবে একমাত্র কার জন্য? বন্ধুত্ব করা লাগবে কার জন্য? আপনি কাউকে কিছু দেবেন, এটাও হওয়া লাগবে কার জন্য? এখন দুনিয়ার এই ময়দানে কেউ যদি আল্লাহর জন্য শত্রুতা করতে না পারে, আল্লাহর জন্য বন্ধুত্ব করতে না পারে, আল্লাহর জন্য মানুষের জন্য কিছু করতে না পারে, ওর ঈমান অপূর্ণ রেখে দেবে কে? আমার বন্ধুরা, আজ যদি আল্লাহর দিকে তাকিয়ে মসজিদে হক কথা বলতাম, ময়দানে হক কথা বলতাম, আমার ইসলামের বিরুদ্ধে, আমার কোরআনের বিরুদ্ধে, আমার আল্লাহর বিরুদ্ধে, আমার রাসূলের বিরুদ্ধে, আমার জন্ম দেয়া বাবারও যদি অবস্থান হয়, ওটা বাবা না, ওটা বাবা নামের শয়তান। আমার তো মনে হয় এক আল্লাহর দিকে তাকিয়ে যদি আমরা বন্ধুত্ব করতাম, শত্রুতা করতাম বাংলার মাটিতে, আমার তো মনে হয় এই মুনাফিকরা ঠিক হয়ে যেত। ঠিক হতে পারছে না আমাদের কারণে। কথা বলেন। এই সমস্ত মুনাফিক যারা আছে, আমি তাদের ব্যাপারে বলছি, ভাই যত বড় দাড়ি আপনার থাক, যত বড় মাথায় টুপি থাক, যত বড় জুব্বা আপনার শরীরে থাক, যত বড় ডক্টরের ডিগ্রি আপনার থাক না কেন, আপনি যদি আল্লাহর দিকে তাকিয়ে বন্ধুত্ব করতে না পারেন, আল্লাহর দিকে তাকিয়ে শত্রুতা করতে না পারেন, এক আল্লাহর দিকে তাকিয়ে ইসলামের সঠিক কথা, কোরআনের হক কথাগুলি যদি বলতে না পারেন, আপনার পিছনে নামাজ হচ্ছে না, কিয়ামত পর্যন্ত হবে। ওটা ছেড়ে দিয়ে বাদামের দোকান করেন, পানের দোকান করে খান, অন্তত মুনাফিকের চেয়ে আমার আল্লাহ আপনাকে সম্মান দিয়ে আগে জান্নাতে দেবে। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়িনাতি ওয়াল হুদা মিন বাদি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। বলেন আল্লাহু আকবার। এটা সূরা বাকারার 2 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 159 নম্বর আয়াতে আমার আল্লাহ দিয়েছেন। প্রিয় পাবনাবাসী, কান খাড়া করে শোনা লাগবে আমি কি বলছি। আল্লাহ পাক বলেন, নিশ্চয় যারা ইয়াকতুমুনা গোপন করে, করছে, করবে, কথা কার? কি গোপন? আল্লাহর স্পষ্ট কথাগুলি, কোরআনে কারিমের ইসলামের সঠিক কথাগুলি যারা মানুষের ভয়ে, মেম্বারের ভয়ে, চেয়ারম্যানের ভয়ে, এমপি, মন্ত্রী, মিনিস্টার, ক্ষমতাসীন দলের নেতা নেত্রীর ভয়ে যারা গোপন করে, করছে, করবে, আল্লাহ পাক বলেন আমি আল্লাহর লানত, তামাম দুনিয়ায় আমি আল্লাহ যাদের উপরে লানত করি ওদেরও লানত। আপনি কি শুনলেন? কিছু বুঝলেন? যারা দুনিয়ায় মানুষের ভয়ে কোরআনে কারিমের হক কথা বলে না, ইসলামের সঠিক কথা, ইসলামের সমাজনীতি, অর্থনীতি, রাষ্ট্রনীতি, রাজনীতি আছে, যারা এই কথাগুলি বলতে ভয় পায়, যদি বলতে গিয়ে আমার চাকরি চলে যায়, আল্লাহ পাক বলেন আমি আল্লাহর নিজেই তোমার উপর লানত, আমি তামাম দুনিয়ার মানুষের ভেতরে যাদের লানত করি ওদেরও লানত। আমার উপরে যদি আল্লাহর লানত আসে, তামাম দুনিয়ার লানতকারীদের লানত যদি আল্লাহ আমার উপরে চাপিয়ে দেয়, আমি এখন এই মুহূর্তে জানতে চাই বাংলার মাটিতে আমার ইবাদত হবে? পিছনে বড় বড় দাড়ি নিয়ে টুপি নিয়ে যারা ইবাদত করছে, ইবাদত হয়? আমার বন্ধুরা, আজ এই চেয়ারের জন্য এত কিছু, হুজুর মারা থেকে নিয়ে শুরু করে মানুষের উপর জুলুম, অবিচার, অন্যায়, শুধুমাত্র এই চেয়ারে 61 পর্যন্ত থাকার জন্য। ওই চেয়ারে আমার আল্লাহ আপনাকে বসিয়েছে, আপনি তাকিয়ে দেখেন যে মাদ্রাসা থেকে সর্বোচ্চ দাওরায়ে হাদিস কমপ্লিট করেছেন, যে কামিল মাদ্রাসা থেকে আপনি কামিল মাস্টার্স অনার্স কমপ্লিট করেছেন, যে মাদ্রাসা থেকে কোরআনী কারিমের উপরে আপনি ডিগ্রি নিয়ে হাফেজে কোরআন হয়েছেন, আপনি তাকিয়ে দেখেন আপনার মতো অনেক বন্ধু বান্ধব নামাজ পর্যন্ত পড়ে না। কথা কই না? আমার আল্লাহ যাচাই আর বাছাই করে এই চেয়ারে বসিয়েছে, এখন আপনার কাজ হবে ওই চেয়ারে বসে আমার আল্লাহর হক কথাগুলি বলা। হক কথা বলতে গিয়ে চাকরি থাক আর না থাক, আপনার যদি জেলখানায় ঠিকানা হয়, ওটা জেলখানা না, ওটা আল্লাহর জান্নাতে যাওয়ার কাফারা। মুমিন মুসলমান কোনদিন কাউরে ভয় করে? সে ভয় করে কারে? মুনাফিক যারা, তারাই ভয় করে ওই সমস্ত ক্ষমতাসীন দলের নেতার। কথা কই না? মুমিন সব সময় ভরসা করে কারে?
কোন বাতিলকে মুমিন মুসলমান ভয় পায় না। যারা ভয় করে, যারা ওদের পাঁচ আটা গোলামি করে, ওরা মুনাফিক। আমার আল্লাহর থিওরি সূরা আহজাব 33 নম্বর সূরা 22 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার 70 নম্বর আয়াতের শুরুতে আল্লাহ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। কি তথ্য আল্লাহ দিয়েছেন, শুরুতে আদর করে ডাক দিচ্ছেন কে? সবাই বলে আল্লাহর আদরের ডাক, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে মুমিনের দাবি করো, ঈমানের দাবি করো যারা, আমি আল্লাহ তোমাদের বলছি, আমি আল্লাহকে ভয় করো আর কথা বলার সময় হক কথা বলো। কথা কার? তাহলে আজ যারা মানুষের ভয়ে হক কথা বলে না, একই মুসলমানের ভিতরে আছে? মুসলমানের ভিতরে তো না, ওটা মুসলমানের ভিতরে আছে ঠিক, কিন্তু ওটা তো পুরোটাই হয়ে গেছে মুনাফিক। আজ বাংলার মাটিতে যারা আল্লাহর দিকে তাকিয়ে সমাজের, রাষ্ট্রের, কোরআনের, ইসলামের সঠিক কথাগুলি বলে না, এদের উপর লানত কার? আর লানতকারীদেরও লানত চাপিয়ে দেয় কে? তাহলে ওর নামাজ হয়? পিছনে যারা দাড়ি নিয়ে, টুপি নিয়ে, জুব্বা নিয়ে নামাজ আদায় করে, ওর নামাজ হয়? ওই সময় যারা ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, টুপি নিয়ে, দাড়ি নিয়ে, আশেকে রাসূল দাবি করে যারা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর কোরআনে বাধা দিয়েছিল, রাসূলুল্লাহর অনুসারীদের বিপক্ষে যারা জীবন কাটিয়েছে, আমার আল্লাহ প্রমাণ করে দিয়েছে কেউ মুসলমান ছিল না, সবাই হলো মুনাফিক। তাদের ভেতরে এক নাম্বার মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই। কি দাড়ি, কি টুপি, কি চেহারা, লম্বা চওড়া ছিলেন, বড় রঙের জুব্বা পরতেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কোনদিন সে চাইনি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ কোরআনে কারীম দিয়ে মদিনা শাসন করুন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ রাষ্ট্রপ্রধান হোক, কোনদিন চেয়েছিল? মারা যাওয়ার পরে নবীর মতো মানুষ জানাজায় দাঁড়িয়ে গেছে। সূরা তাওবার 10 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের 80 নম্বর 84 নম্বর দুইটা আয়াত দিয়েছে কে? এই ছেলে, এই বস। কোরআনের মাহফিলে এসে এত পাতলা পায়খানা হয় কি করে? যুবক মানুষ চোরের মতো পালাস। দেখেন তো এরপরে কে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ ওই সেই মুনাফিকের জানাজা নিয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ বলেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, শব্দের দিকে খেয়াল করেন। হে নবী, ওর জন্য দোয়া করলেও যা, ক্ষমা প্রার্থনা করলেও যা, না করলেও, কারণ আজীবন আপনার বিরুদ্ধে, আজীবন আপনার অনুসারীদের বিরুদ্ধে, আমি আল্লাহর বিরুদ্ধে ওর স্লোগান ছিল। ও মন থেকে কোনোদিন চাইনি আপনি মদিনায় রাষ্ট্রপ্রধান হন, মন থেকে কোনোদিন চাইনি আপনার অনুসারীরা কোরআনে কারীম দিয়ে রাষ্ট্রে সুন্দরভাবে, সফলভাবে জীবন চালাক। এই মুনাফিক কোনোদিন চাইনি। অতএব এর জন্য দোয়া করে আপনি কি করবেন? করলেও যা, না করলেও। নবী একবার আল্লাহর কথা শুনলেন কিন্তু দোয়া করেননি। 70 মাররা 70 বার ক্ষমা চাইলেন কার কাছে? সঙ্গে সঙ্গে আয়াত আর একটা আল্লাহ দিলেন। আজও ওই সমস্ত মুনাফিকের টুপি নিয়ে, দাড়ি নিয়ে আশেকে রাসূল দাবি করে। বাংলাদেশের মাটিতে এইরকম মুনাফিক আছে না নেই? নামাজ, রোজা, হজ, যাকাতকে ইসলাম মনে করে, দাড়ি, টুপি, লম্বা জামা, তাসবিহ টেপাকে ইসলাম মনে করে। ইসলামের সমাজনীতি, অর্থনীতি, রাজনীতি আছে। টুপিওয়ালারা ক্ষমতায় যাবে, রাষ্ট্র চালাবে আল্লাহর কোরআন দিয়ে, ইসলাম দিয়ে। যারা চায় না ওরা আর কেউ না, ওরা আব্দুল্লাহ ইবনে উবাইর গোষ্ঠী। আর ওরা যদি মারা যায়, আমার তো মনে হয় স্বয়ং ফেরেশতা জিবরাইল আসলেও কাজ হবে না। নবীর দোয়া যেখানে ফেরত আল্লাহ দেয়, আর দুনিয়ার কারো দোয়া ওখানে কবুল হবে? এই জন্য স্পষ্ট কথা বলে যাচ্ছি, বাংলার মাটিতে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যারা এই অবস্থান নেবে, নিজের যদি বাবাও হয়, ওটা মরার পরে মুসলমানের জন্য ইন্না লিল্লাহ বলা হারাম, হারাম, হারাম। আপনি যদি বলেন না আমি পড়বই, আপনি পড়লে আরো আর গুনাহ হবে। এখন বলেন হুজুর দলিল দেন। সূরা বাকারা 2 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 185 নম্বর আয়াতের মাঝে আল্লাহ দিয়েছেন, শব্দের দিকে লক্ষ্য করা লাগবে, হুদাল লিন্নাস ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান।
আল্লাহ বলেন বিশ্ব মানবতার জন্য, মানুষের জন্য আমি আল্লাহ হেদায়েত হিসাবে কোরআন দিলাম, দলিল আর প্রমাণ দিয়ে। কথা কার? সবাই বলে। এই যে লামের নিচে জের হওয়ার পেছনে গ্রামাটিক্যালের কায়দা এসেছে 13টা। কয়টা? বালাগাত মান্তিকের একটা কায়দা। আল্লাহ বলেন আমি কোরআন দুনিয়ার কোন মরা মানুষের জন্য দেইনি, আমি রব্বুল আলামিন কোরআন দুনিয়ায় দিয়েছি জিন্দা মানুষের জন্য। জিন্দা মানুষ কাদেরকে বলে? যারা হাঁটতে পারে, যারা বাজার করতে পারে, মানবতার পক্ষে যারা কাজ করতে পারে। কথা কই না? এই জিন্দা মানুষের জন্য কোরআন দিয়েছে কে? এখন জিন্দা মানুষ যদি তার পরিবার জীবন থেকে নিয়ে, ব্যক্তি জীবন থেকে, রাষ্ট্র জীবন পর্যন্ত, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহর কথা কোরআনের পক্ষে থাকতে না পারে, কোরআনের বিধান নিতে না পারে, ইসলামের পক্ষে থেকে যদি মারা যেতে না পারে, ও মরার পরে কোরআনে কারিম দিয়ে দোয়া করলে ওর আযাব আরো আল্লাহ বাড়িয়ে দেবে। সারাদিন আওয়ামী লীগের মিছিল করে কেউ যদি সন্ধ্যাবেলায় গিয়ে বিএনপির অফিসে, জাতীয় পার্টির অফিসে, জামাতের অফিসে গিয়ে চা চায়, চা দেবে, বিড়ি চায়, বিড়ি দেবে। কথা বলে। একজন বিয়ে করেনি, হুজুরকে বলে হুজুর একটু দোয়া করে দেন, আমার একটা সন্তানের আশা। হুজুর বলে বাবা কোন সন্তান নিবা, ছেলে নিবা না মেয়ে নিবা? বলছে মেয়ের দরকার নেই, আমার ছেলের দরকার। ওকে নিয়ে হুজুর হাত তুলে দোয়া করে, আল্লাহ তোমার বান্দার বড় আশা, একটা ছেলে সন্তান দাও। দিন চলে যায়, রাত চলে যায়, বছর এসে গেছে, বছর পার হয়ে গিয়ে আবার হুজুরকে বলে হুজুর টাকা দিলাম, আপনি দোয়া করে দিলেন, বছর পার হয়ে গেল, সন্তান হতে সময় লাগে 10 মাস 10 দিন, আমার তো 1 বছর পার হয়ে গেল, কই আমার ছেলে? সঙ্গে সঙ্গে হুজুর ডেকে বলে বাবা সত্যি করে বলো তো, সন্তান হওয়ার জন্য যেটা লাগে ওটা কি তোমার আছে? বলছে হ্যাঁ আছে। বলছে তোমার বউ আছে? বলছে হুজুর বলেন কি, আমি তো বিয়েই করিনি। আজির করা কি দিচ্ছে না? বিয়ে না করে সন্তান চাওয়া যেমন বোকামি, বাংলার মাটিতে কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে যারা থাকবে না ওর জন্য দোয়া করা ওই রকম বোকামি। আজ হয়তো টুপিওয়ালাদের কথা ভালো লাগছে না, হুজুর কি বলে, হুজুর রাজনীতি করার জন্য আসছে, কে অনেকে এরকম মন্তব্য করে না? ওটা টাটকা শয়তান। আজ হয়তো মৌলবি মোল্লাদের, টুপিওয়ালাদের, কোরআনের মুফাসসিরদের কথা ভালো লাগে না। আমার বন্ধুরা, টেরা বেকা অবস্থায় যদি মারা যান, ঠিকই কিন্তু এই হুজুর একদিন আপনার টান দিয়ে সোজা করে কবরে দেবে। আর ওই দিন টান দিয়ে সোজা করে কবরে দিয়ে আপনার কিছু আছে? ব্যাং আর সাপ দুইজনে গল্প করছিলেন। ব্যাং বলে সাপ ভাই আমি একটু বন্ধুত্ব করতে চাই। তো সাপ বলে করো, কোনো সমস্যা নেই। বলছে শোনো শর্ত আছে। বলে কি শর্ত? এই যে আঁকা বাঁকা চাল চলন বাদ দেওয়া। এই আঁকা বাঁকা ভাবে সাপকে বানিয়েছে কে? কিয়ামত পর্যন্ত যদি সাপ চেষ্টা করে সোজা হতে পারবে? সাপের রাগ হয়েছে, কামড় দেবে, ব্যাং লাফ দিয়ে পুকুরে চলে গেছে। কিছুক্ষণ পরে তাকিয়ে দেখে এক যুবক, কি গো? সাপ। ওর হাতে ছিল লাঠি, রাখাল আস্তে করে সাপকে মেরে সোজা করে চলে গেছে। ব্যাং কিছুক্ষণ পরে লাফ দিয়ে উঠে দেখে, কি গো? সাপ সোজা হয়ে আছে। লাফ দিয়ে 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 সাপ ভাই, সাপ ভাই বলে চিল্লাতে চিল্লাতে কানের কাছে এসে বলে, সাপ ভাই এখন যে অবস্থায় তোমার যে অবস্থা দেখছি, এখন তো আর কিছু নেই। তখনই এই কথাটা বললাম, সোজা হও। আমার যদি তখনই কথাটা ধরতে, মানুষের ডাং মার খেয়ে মাজা কোমর বাঁকা হয়ে সোজা হয়ে থাকা লাগতো না। আজ হয়তো টুপিওয়ালাদের কথা ভালো লাগে না, ইসলাম ভালো লাগে না, আল্লাহর কোরআন ভালো লাগে না। ভাইরা, আপনি যখন মারা যাবেন তখন ঠিকই ভালো লাগবে। বলবেন আল্লাহ আরেকটা বার দুনিয়ায় পাঠাও, ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি, আরেকবার অবকাশ দাও, আরেকবার ফিরিয়ে দাও। কাজ হবে? যারা একবার গিয়েছে কিয়ামত পর্যন্ত আল্লাহ কাউকে ফেরত দেবে? এজন্য আমরা মুসলমান, পূর্ণাঙ্গ সিলেবাস আল্লাহ কোরআনে কারীম দিয়েছে, এটা আমাদের মানা লাগবে। এটা আমাদের, এটা মানা কি? সবাই বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনের বিধান মানা আমি আল্লাহ তোমাদের জন্য ফরজ করে দিলাম। কেন জানো? ওয়া ইন্নাহু লাযিকরুল লাক ওয়া লিকাউমিকা ওয়া সাওফা তুসআলুন। এটা
কাউসার যখরুপের 25 নম্বর পারা 11 নম্বর বেরিস্টার 44 নম্বর আয়াতে রব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ পাক বলেন কোরআনের বিধান মানা কেন ফরজ করে দিলাম জানো? কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে আমি রব্বুল আলামিন আমার কোরআন মানার ব্যাপারে তোমাদের জিজ্ঞেস করব। প্রিয় পাবনাবাসী কান খাড়া করে শোনা লাগবে, কিয়ামতের ময়দানে এই কোরআনে কারীম আপনার জীবনে ছিল কিনা এই ব্যাপারে কোশ্চেন করবে কে? সবাই বলেন ওই দিন যদি আল্লাহ কোরআন মানার ব্যাপারে, কোরআনের পক্ষে থাকার ব্যাপারে, কোরআনের সমাজ রাষ্ট্র গঠন করার পিছনে আপনি ছিলেন কিনা, ওই দিন যদি আমার আল্লাহ আপনাকে জিজ্ঞেস করে আপনি কি উত্তর দেবেন? এখন কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, কোরআনের সমাজ গঠনে, কোরআনের রাষ্ট্র গঠনে আমাদের থাকার দরকার আছে না নেই? কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে তিনটা জিনিসের সুপারিশ ওপেন করে দেবে কে? সবাই বলে। তার ভেতরে 1 নাম্বার রমজান মাসের রোজা, 2 নম্বরে কোরআনে কারীম, আল কোরআনু হুজ্জাতুল লাকা আলাইকা রাওয়াহুত তিরমিজি। এই কোরআনের পক্ষে যারা থাকবে, কোরআনের সমাজ গঠনে, রাষ্ট্র গঠনে যারা ওতপ্রোতভাবে জড়িয়ে থাকবে, কিয়ামতের ময়দানে কোরআন তাদের জন্য সুপারিশ করবে ঝগড়া করে হলেও। সুবহানাল্লাহ বলতে পারেন না? কোরআন যদি কাউকে জান্নাতে নেয়ার ব্যাপারে, সুপারিশ করার ব্যাপারে আল্লাহর সাথে ঝগড়া বাঁধিয়ে দেয়, আমার আল্লাহ কি কোরআনের সুপারিশ ফেরত দেবে? আজ অনেক মানুষ মনে করে আমার খাজা বাবা আমাকে সুপারিশ করবে। বাবা টেরাক নিয়ে বের হবে আর লাভ দিয়ে সরে বাবার সাথে আমি জান্নাতে যাব। এই পাবনা এরকম লোক নেই? এই বাবা ভক্ত কারা আছেন হাত তোলেন তো। নিজের বাবা মরে ঠান্ডায়, নিজের মা মারা যাচ্ছে, একটা লাভ নেই, কম্বল নেই, নামি দামি কোনো ভালো খাবার নেই, শয়তান ওগুলা মাইনাস করে যাচ্ছে নতুন আব্বার কাছে। ইসলামে কোনো আব্বা জায়েজ করে? সবাই বলে। নিজের বাবা বাদ দিয়ে অন্য কাউকে বাবা বলা ইসলাম জায়েজ করে? আর যারা নিজের বাবা মা বাদ দিয়ে নতুন আব্বার ধান্দায় আছে এরা কাদিয়ানীদের মতো কথা কয় না। নিজের বাবা মা মক্কা মদিনা, সবচেয়ে বড় পীর নিজের বাবা মা। যতবার মা বাবার দিকে নেক নজর দিবা ততবার মক্কা মদিনায় তাকানোর সব দেবে কে? সবাই বলে। ইবনে মাজার হাদিস, আল্লাহর নবী দিয়েছেন যে যতবার মা বাবার দিকে নেক নজর তাকাবে ততবার কবুল হজ্জের সব আল্লাহ আমলনামায় দেবে। আমাদের পায়ে মাটি আর মায়ের পায়ে মাটি না, আমার আপনার জান্নাত। এই মা বাবা বাদ দিয়ে যারা টাকা নিয়ে, পয়সা নিয়ে, এমনকি ঘরের বউ নিয়ে যারা বাবা ভক্ত আছেন, ভণ্ডামি ছেড়ে দেন। শয়তানরা তো এখন দরবার খালি বাড়াচ্ছে খাওয়ার ধান্দায়। একটা সমাজ, একটা পীরের দরবার বাংলার মাটিতে নেই যেটা ইসলাম জায়েজ করে। ইসলাম কোনদিন সমাজতন্ত্র, রাজতন্ত্র পছন্দ করে? সবাই বলা লাগবে। কোন পীরের দরবার আছে আমার দেখান তো সমাজতন্ত্র, রাজতন্ত্র ছাড়া আছে? পীর সাহেব মারা যাওয়ার পরে আস্তে করে দাড়ি নেই, টুপি নেই, ওকে বসিয়ে দেয় বড় ছেলে গদ্দিনিশি পীর। ইসলাম গণতন্ত্রে বিশ্বাসী, সমাজতন্ত্র, রাজতন্ত্রে সবাই বলে। অথচ এই সমস্ত পীরের উপর অনেকে ভরসা করে আছে, বাবা খাজা বাবা ওই দিন ঢেরাক নিয়ে বের হবে আর লাভ দিয়ে চলে বাবার সাথে জান্নাতে জান্নাতে। তোমার বাবার এই যে কি হবে? ওই জন্য বাবা মা বাদ দিয়ে আল্লাহর ইসলামের কাছে, কোরআনের কাছে আসেন। বিদায় হজ্জের ভাষণের আল্লাহ রাসূলের কথা, তারাকতু ফিকুম আমরাইন, দুইটা জিনিস আমি তোমাদের মাঝে রেখে গেলাম, একটা কিতাবুল্লাহ আর একটা সুন্নাতে রাসূল। আল্লাহর কোরআন আর আমি নবীর সুন্নাহ যদি তোমরা তোমাদের জীবনে আঁকড়ে ধরতে পারো, লান তাদিল্লু, সুপারলেটিভ ডিগ্রি। কোন শব্দের আগে যদি লাং শব্দ আসে, শব্দের অর্থ অনেকটা গাঢ় হয়ে যায়, শক্তিশালী হয়ে যায়। সুবহানাল্লাহ বলতে পারেন? কোরআনে কারীম যদি কারো জীবনে থাকে, কেউ যদি কোরআনে কারীমের পক্ষে থাকে, রাসূলুল্লাহর সুন্নাহ, রাসূলুল্লাহর জীবন আদর্শের পক্ষে থাকে, ও জীবনে পথভ্রষ্ট হবে। আজ মুসলমানেরা পথভ্রষ্ট হচ্ছে কেন? মুসলমানদের জীবনে কোরআন নেই। কথা পাই না? কেউ বাবার পাগল, কেউ মায়ের পাগল, কেউ খাওয়ার পাগল। বিশেষ করে হিন্দুরা মায়ের পাগল আর মুসলমানেরা কেউ বাবার পাগল, কেউ আবার খাওয়ার পাগল। খাওয়া যেখানে মুসলমান আছে, আর এক একটা পেট 8-10টা মহিলার, গর্ভবতী মহিলার পেট জোড়া দিলেও বাংলার মাটিতে এমন বাবা আছে তার পেট বড় হবে। যেমন এই যে দেওয়ান বাড়ি, কি পেট গো!
এক একটা বাবার নাম আগলা বাবা, পাগলা বাবা, ন্যাংটা বাবা, পায়খানা বাবা পর্যন্ত। এই যে শরীয়তপুরে নড়িয়ায় গেলাম, নড়িয়ায় এক পীর দরবারের নাম দিয়েছে ন্যাংটা বাবা। গিয়ে দেখি আল্লাহর কসম বাবার গায়ে কোনো কাপড় চোপড় কিচ্ছু নেই। অথচ এই শয়তান ওই বাবার গোসলের পানি খাতে যাচ্ছে। আজকে এই যে ওরস শরীফ, গোসল শরীফ যারা চালু করে দিয়েছে, ঈদে মিলাদুন নবী, ইসলামে যেটা নেই কেউ যদি সেটা বানায় ওর ঈমান থাকবে? আর ইসলামে যেটা আছে কেউ যদি বাদ দেওয়ার চেষ্টা করে আর ঈমান থাকবে? এই গোলাম আহমদ কাদিয়ানীকে কাদিয়ানেরিয়া মনে করে ওটা আমাদের নবী, শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে তারা নবী মানে না। ওদের টেন্ডেন্সি গোলাম আহমদ ওদের নবী। নাউজুবিল্লাহ বলতে পারেন না? এটা সূরা আহজাবের 40 নম্বর আয়াতের মাঝের অংশে খাতামান নাবিয়্যিন, এতটুকুন শব্দ তারা মানে না, অস্বীকার করে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে শেষ নবী মানে না। কোরআনে কারীমের সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত যে তারা মানে না তা না, শুধু সূরা আহজাবের এই 40 নম্বর আয়াতের কিছু শব্দ অমান্য করার কারণে কাদিয়ানীর যত গোষ্ঠী কিয়ামত পর্যন্ত মুসলমান না কাফের? সবাই আওয়াজ করে বলেন। আজ যেটা ইসলামে নেই, কোরআনে নেই, আল্লাহর নবীর জীবনে নেই, সাহাবায়ে কেরামের জীবনে ছিল না। আজ যারা ইবাদত মনে করে ইবাদত মনে করে যারা একটার পর একটা বাড়াচ্ছে, ইসলামে যেটা আছে যারা নিতে চায় না, আমি তো মনে করি কাদিয়ানীদের মতো ওদের ঈমান নষ্ট হয়ে গেছে। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বলেন আল্লাহু আকবার। সূরা মাইদা 6 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার 3 নম্বর আয়াতের মাঝের অংশ। আপনার জীবনে যা লাগবে সব ইসলাম নামক ধর্মে পূর্ণাঙ্গ করে দিয়েছে কে? আপনি কিছু ঢোকাতেও পারবেন না, কিছু বাড়াতেও। আজ জিকির এটা একটা ইবাদত। জিকির একটা কি বলেন তো? সবাই বলেন। আজকে জিকিরের নামে ৮৮তে ওরা বানিয়েছে হুকুর হাক্কা। ব্রাহ্মণবাড়িয়ায় ঘরে ঘরে মাজার। আপনি তো এখানে বসে আল্লাহ করেন। বাবার নামে জিকির যারা বানিয়েছে, এই বাবার নামে জিকির করা জায়েজ আছে? হুকুর হাক্কার আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহর সিফাতপূর্ণ নাম বাদ দিয়ে জিকির করা জায়েজ আছে? এই যে ইবাদতের নামে যারা ভণ্ডামি করছে এদের ঈমান আছে? নেই। আজকে ঈদে মিলাদুন নবী পালন যারা করে, মিলাদ আর কিয়াম নিয়ে যারা আনন্দ করে, খোদার কসম এই মানুষগুলি কিয়ামতের ময়দানে নবীজির চাচা আবু লাহাব আর আবু তালিবের সাথে তারা জাহান্নামে যাবে। কারণ এই সমস্ত মানুষ নবীর আদর্শ নিতে চায় না। এই এলাকায় তো নেই। আমার বান্দারা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মিলাদে কিয়ামে যারা আনন্দ করবে, নবীজির আদর্শ যারা নিজের জীবনে নিতে যাবে না, সমাজে রাষ্ট্রে যারা প্রতিষ্ঠিত করতে চাবে না, কিয়ামতের ময়দানে আবু লাহাবের সাথে আবু তালিবের সাথে আল্লাহ ওদেরকে জাহান্নামে দেবে। অপর সিস্টেম দেখুন, নবীজির আবার দুইটা চাচা, নাম হলো আব্বাস, নাম হলো আমির হামজা। নবীজির জন্মে মিলাদে তারা আনন্দ করে, নবীজির আদর্শ পাওয়ার পরে সমাজে রাষ্ট্রে কায়েম করার জন্য তারা জীবন পর্যন্ত বিলিয়ে দিয়েছে। এই জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আর অপর দুইজন চাচা আব্বাস আর আমির হামজা জান্নাতে যাবে না, জাহান্নামে। আর যারা শুধু মিলাদ আর কিয়ামে ঈদে মিলাদুন নবী নিয়ে, নবীর জন্ম নিয়ে যারা আনন্দ করে, নবীর আদর্শ সমাজের রাষ্ট্রে যারা বাস্তবায়ন করতে চায় না, খোদার কসম করে বলি এই মানুষগুলি কিয়ামতে আবু তালিবের সাথে জাহান্নামে যাবে। আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। এটা সূরা আলে ইমরানের 3 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 31 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন, কুল, হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহর মহব্বত পেতে চায়, ভালোবাসা পেতে চায়, আমি আল্লাহকে পেতে চাই, ফাত্তাবিউনি, আপনি নবীকে যেন তারা অনুসরণ করে। সুবহানাল্লাহ বলতে পারুন না? আমার বন্ধুরা, অনুসরণটা নিয়েই বাংলাদেশে ভেজাল। অনুসরণ কারে বলে, তাঁত কারে বলে, ফলো কারে বলে, আমি কি বলবো? আজ সারা বাংলার মাটিতে কেউ আমারে বলে বিকল্প আমির হামজা, কেউ বলে ডুপ্লিকেট আমির হামজা, কেউ বলে ফটোকপি আমির হামজা। কথা কই না? কারণ আমির হামজা হুজুরের কথার সাথে, আমির হামজা হুজুরের বক্তব্যের সাথে 100-র ভেতরে 80% মিল আছে। কথা কই না? এর নাম অনুসরণ।
আপনি কেমনে অনুসরণ করবেন আমি সহজ ভাবে আরো বুঝিয়ে দেই। আগামীকাল হুজুর যেভাবে রাস্তায় হাঁটে, কেমন করে পা ফেলায়, কেমন করে মাজা দোলায়, হুজুর কেমন করে কথা বলে, পানের দোকানে পান নিয়ে কেমন করে চাবায়, দেখে দেখে হুবাহু হুজুরকে ফলো করার নামেই হলো অনুসরণ। এর নাম কি? সবাই বলেন। এখন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর জীবন আদর্শে যা ছিল, এখন এটা যদি আমরা হুবহুব নিতে না পারি, এটা কি অনুসরণ হবে? আর যদি অনুসরণ নাই হয়, তাহলে কিয়ামতের ময়দানে সব আল্লাহ ডিলিট করে দিয়ে আবু লাহাবের সাথে জাহান্নামে দেবে। আল্লাহ পাক বলেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। বলেন আল্লাহু আকবার। এটা সূরা হাশর 28 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠার 7 নম্বর আয়াতের অংশে আল্লাহ দিয়েছেন। আল্লাহ পাক বলেন, আমার রাসূলের উপরে আমি আল্লাহ যেটা দিয়েছি, আমার রাসূল যেটা নিয়ে এসেছে, আল্লাহর নবী যেটা নিয়ে এসেছে, আল্লাহ নবীর উপরে যেটা দিয়েছে, তার নাম কি? কথা কয় না, সবাই বলেন। তাহলে আল্লাহর নবী যেটা নিয়ে এসেছে, আমার আল্লাহ যেটা দিয়েছে, আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যেটা করে নাই, যেটা ছেড়ে দিয়েছে, দুনিয়াবাসীকে ওটা করা লাগবে কি লাগবে না? সবাই বলেন। এখন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যেটা করে, আল্লাহর নবীর সাহাবারা যেটা দুনিয়ায় করেছিলেন, এখন যদি দুনিয়ার ময়দানে এটাকে বাদ দিয়ে নতুন করে কিছু ইসলাম ধর্মে ঢুকায় আর করে, এটা সওয়াব না গুনাহ? সবাই বলে। ইসলাম ধর্মে যেটা নেই, এটা যদি সওয়াব মনে করে কেউ করে, এটা সওয়াব না, এটা গুনাহ। আরো জোরে। আজ অনেক মানুষ মিলাদ নিয়ে, কিয়াম নিয়ে লাফালাফি করে, দলিল কোরআনে আছে। মিলাদ তো আসলো কয়েকদিন হলো, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর জীবনে মিলাদ ছিল না, সাহাবায়ে কেরামের জীবনে, খোলাফায়ে রাশিদিনের জীবনে এই ছিল। কথা বলেন, তারা কি ঈদে মিলাদুন নবী পালন করেছিল? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সর্বশেষ সাহাবী নাম হলো আবু তুফাইল। নবীর ইন্তেকালের পরে 90 বছর দুনিয়ায় বেঁচে ছিল। একটা হাদিস দিয়ে যেতে পারে না যে আমরা বিশ্বনবীর ইন্তেকালের পরে সব সাহাবারা মিলে আমরা নবীর ঈদে মিলাদুন নবী পালন করেছি। এই হাদিস আছে, কেউ বের করতে পারবে? আজকে বাংলা বেদাত আর সুন্নাত যদি আমরা বুঝতাম, বাংলার মাটিতে যারা বেদাত নষ্ট করে, মুসলমান বেদাত দিয়ে, শিরিক দিয়ে মুসলমানের ঈমান নষ্ট করছে, আমার তো মনে হয় এই সমস্ত বেদাতে দিনে গিয়ে আমরা আগুন ধরে ওদেরকে সব পুড়িয়ে দিতাম। আজ ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ বিধর্মীরা ইসলামের যতটুকু ক্ষতি না করছে, আপনি তাকিয়ে দেখেন, তার চেয়ে বেশি দাড়ি নিয়ে, টুপি নিয়ে, বেদাতের শিরকের কারখানায় যারা আছে, ওদের দ্বারা ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে। মানুষ মনে করে ওই সমস্ত জায়গায় গিয়ে হুক্কুর হাক্কার করলেই মনে হয় আল্লাহকে পাওয়া যাবে, রাসূলকে পাওয়া যাবে, এর নামেই মনে হয় ইসলাম। কথা বলে ইসলামের জন্য, ইবাদতের জন্য আপনি যেটা তৈরি করবেন, এর নাম সুন্নাত। এর নাম কি? সবাই আওয়াজ করে বলেন, এর নাম সুন্নাত। মসজিদ বানিয়েছেন, টাইলস, এরপরে এসি, ফ্যান লাগিয়েছেন, 100 বছর পরে যদি আবার নতুন কোন প্রযুক্তি আসে, ওটা উল্টে ফেলে ওইটা গ্রহণ করা। এই যে ইবাদতের জন্য আপনি যেটা তৈরি করবেন, এর নাম সুন্নাত। এর নাম কি? সবাই বলেন। আর ইবাদতের মধ্যে যেটা নেই, আপনি যদি ওটা আবিষ্কার করেন, এর নাম বেদাত। এর নাম কি? এর নাম কি? এই সমাজে এরকম বেদাত আছে না নেই? যারা বেদাত করে ওদের ঠিকানা কোথায়? সবাই বলেন। প্রত্যেক বেদাতে গোমরাহি, আর প্রত্যেক গোমরাহির ঠিকানা জাহান্নাম। এজন্য ইসলামে যেটা আছে, কোরআনে যেটা আছে, কোন বাবা আকাশ দিয়ে উড়ে এসে কি দিয়ে গেল আর আপনি অন্ধ ভক্তের মতো ওটা মানবেন? এটা ইসলাম জায়েজ করে? সবাই বলেন। কারণ ভালো মন্দের জ্ঞান আল্লাহ দুনিয়ার কোন জানোয়ারকে দেয়নি, শুধু আল্লাহ যাদেরকে দিয়েছে তাদের নাম মানুষ। সুবহানাল্লাহ বলবেন। এখন এই ভালো মন্দের জ্ঞান পাওয়ার পরে আমরা যদি আল্লাহর ইসলাম কোরআনের পক্ষে থাকতে না পারি, সমাজে রাষ্ট্রে ইসলামের নিয়ম নীতি আমরা যদি প্রতিষ্ঠিত করতে না পারি, নিজের জীবনে নিতে না পারি, আমার তো মনে হয় কুকুরের চেয়েও আমরা খারাপ। একটা কুকুর মানুষের বাড়িতে থাকে, আহা, আদর করে কেউ খেতে দেয় না। গরুর গোশত কিনে নিয়ে যাওয়ার পরে স্ত্রী 3 ঘন্টা ধরে রান্না করে, আপনাকে খেতে দেয়। নরম নরম গোশতের সাথে এমন কিছু হাড্ডি আসে, দাঁত ভেঙে যাবে, হাড্ডির ক্ষতি। কথা বলে
আপনি রেখে দিলেন, আপনার স্ত্রী খাওয়া দাওয়া শেষে এই বর্জ্যগুলো বাহিরে ফালিয়ে দিল, কুকুর বসে আছে, হাড্ডি মুখে নেওয়ার পরে একটা খালি কোন রকম দাঁত দিয়ে চাপ দেওয়ার সাথে সাথে পানির মতো নরম করে দেয় কে? যত বড় শক্তিশালী কুকুরের কাছে হাড্ডি, গরু বলেন ছাগল বলেন যে কোনো হাড্ডি দাঁতের ভেতরে ঢুকাতে যদি পারে, দাঁত দিয়ে চাপ দিতে দেরি, পানি বানাই দিতে দেরি, খাওয়ার পরে কুকুর বসে বসে আল্লাহর জিকির করে, আল্লাহর তাসবিহ করে, রব্বুল আলামিন তোমার বান্দা আমাকে আদর করে খেতে দেয়নি, আল্লাহ নরম মাংস দেয়নি, ভালো স্থানে দেয়নি, এই হাড্ডিটুকুন দাঁত দিয়ে ভাঙতে পারেনি, এই জন্য দিয়েছি, আমি দাঁতের ভেতরে নিয়ে চাবাই পেটের ভিতরে নিয়েছি, আমার পেট ভরে গেছে, রব্বুল আলামিন তোমার শুকর আদায় করছি, যতদিন আমি বেঁচে থাকবো অন্তত এই বাড়ির মালিকের সাথে 2 নাম্বারই করবো। কুকুর গেটের সামনে বসে থাকে, আমার মতো টুপিওয়ালা দেখলে ওর ভাষায় ঘেউ ঘেউ করে আওয়াজ দেয়, ওই বাড়ির মালিক তাকিয়ে দেখ, এই হুজুর এসছে, এটা তোর বন্ধু না শত্রু? কথা কয় না। আরে ভাই, যে হাড্ডি আপনি দাঁতে কামড়াতে পারেন না, ওই হাড্ডি ফালিয়ে দিলেন, কুকুর খাওয়ার পরে যদি আপনার 2 নাম্বারই আপনার সাথে না করতে পারে, আজ আপনাকে আমাকে সুস্থ রাখার জন্য 16.5 কেজি করে অক্সিজেন দিচ্ছে কে? সবাই বলেন। আমার মতো কত ভাই আপনার এই যে মানসিক হাসপাতাল, এই যে পাগনায় পাগলা গারদে পড়ে আছে, কথা কয় না। আল্লাহ যদি ইচ্ছা করে আপনাকে আমাকেও কালকে ওখানে নিয়ে যেতে কোনো সময় আল্লাহর, সবাই বলেন না কেন? তাহলে এত কিছু যে আল্লাহ আমাকে দিলেন, আপনাকে দিলেন, এত কিছু পাওয়ার পরে অন্তত আমরা তো একটা বার চিন্তা করা আমাদের জন্য একান্ত দরকার, আমার দ্বারা দুনিয়ায় কি হচ্ছে, আমি কি করছি। কিয়ামতের ময়দানে যদি ইসলাম মানার ব্যাপারে, কোরআনে কারীমের ফরজ বিধান মানার ব্যাপারে আমার আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে, আমার আল্লাহর আদালতে আমি কিভাবে বাঁচব? কথা কয় না। আল্লাহর আদালতে কাউকে যদি ডেকে জিজ্ঞেস করে, এ কেউ বাঁচতে পারবে? এই কোরআনের কথা যখন বলছিলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাওমাও করে কান্না করে। নবী বলেন, আবু বকর কান্না করো কেন? হযরত আবু বকর বলেন, হে রাসূল, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে যদি আমি আবু বকরকে ডাকা হয় আর আমার জীবন কালের উপরে যদি হিসাব নেওয়া হয়, অন্তত আমি আবু বকর আল্লাহর আদালতে ধরা হয়ে যাব। দুনিয়ায় মানুষ জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরে ওই মানুষ যদি কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়ানোর ব্যাপারে ভয় করে, আজ আমরা অনেকে নামাজ পড়ি না, ইসলামের ফরজ বিধান মানি না, হিন্দু না মুসলমান বোঝার কোনো কায়দা নেই। কথা বলে না কেন? আজান হওয়ার পরে হিন্দু বসে বিড়ি টানে, এদেশে অনেক মুসলমান আছে ওরাও বসে জামাত করে বিড়ি টানে, এ বাপ নাই তো নেই। জান্নাতি মানুষ আমার পেছনে তাদের জীবন কালের হিসাব আল্লাহর দরবারে আল্লাহর আদালতে দেওয়া লাগবে। তারা এই টেনশনে যদি ছোট্ট বাচ্চা, শিশু বাচ্চার মতো হাউমাউ করে কাঁদতে পারে। ও পাবনাবাসী, আমি জানতে চাই আমরা দুনিয়ায় 2 হাত দিয়ে যা করছি, 2 পা দিয়ে যা করছি, কান দিয়ে যা করছি, আমার আপনার দ্বারা দুনিয়ায় যা হচ্ছে, কিয়ামতের ময়দানে যদি আল্লাহর আদালতের জন্য বিচার হয় আর আল্লাহ যদি এই ব্যাপারে আমাদের ধরে, আমাদের বাঁচার কোনো উপায় আছে? সবাই বলেন। ইবনে মাজার হাদিসে দেখলাম এই যে জমিনটা, এই জমিনটার উপরে আজ আমি আপনি চলাফেরা করছি, কিয়ামতের ময়দানে জমিনটা কারো পক্ষে যাবে নতুবা কারো বিপক্ষে যাবে। এই জমিনের উপরে যারা বিচরণ করে করে ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, ইসলামের সমাজ, কোরআনের রাষ্ট্র গঠন করার পক্ষে থাকবে, যারা আল্লাহর জন্য সদা সর্বদা ভালো ভালো কাজ, মানবতার কল্যাণের পক্ষে করবে, এই জমিন কিয়ামতের ময়দানে ওই মানুষদের পক্ষে সুপারিশ করবে জান্নাতে নেওয়ার ব্যাপারে। আল্লাহ পাক বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বলেন আল্লাহু আকবার। এটা সূরা ইয়াসিন 23 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 65 নম্বর আয়াত আমার আল্লাহ দিয়েছেন। সেদিন মহান রব্বুল আলামিন যখন বান্দার জবানটা বন্ধ করে দেবে, হাত বান্দার সাথে কথা বলবে, বান্দার সাথে বা কথা বলবে। প্রিয় পাবনাবাসী, আজ দুনিয়ার এই ময়দানে আমার আপনার দ্বারা যা হচ্ছে, এই হাত যদি কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আপনার পক্ষে নতুবা বিপক্ষে সাক্ষী দেয়, অঙ্গ প্রত্যঙ্গ একটার পর একটা যদি আপনার পক্ষে নতুবা বিপক্ষে সাক্ষী দেয়, বাঁচার কোনো উপায়? কে আপনারে বাঁচাবে আমার দেখান?
তুগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। এটা সূরা কাহফের 49 নম্বর আয়াতে আমার আল্লাহ দিয়েছেন এমন একটা আমলনামা ওই দিন আমার আল্লাহ ধরিয়ে দেবে। ওই আমলনামার ভেতরে হাত দিয়ে কলমের খোসা দিয়ে নিরপরাধ টুপিওয়ালাদের বিরুদ্ধে মামলা দিয়ে যারা ফাঁসি দিয়ে মেরেছে, জবান দিয়ে যারা এই সমস্ত নিরপরাধ মানুষের বিপক্ষে সাক্ষী দিয়ে জেলখানায় নিয়ে পরিবার নষ্ট করেছে, যারা হাত দিয়ে পা দিয়ে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা মানুষের ক্ষতি করেছে, সব কিছুই ওই দিন ওই আমলনামায় দেবে কে? নাও ক্ষমতা মনে হয় আল্লাহর নেই। আল্লাহ পাক বলেন বান্দা ইয়ালামু খায়িনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। বান্দা তোমার চোখের ভেতরে যেটা আছে, অন্তরের ভেতরে যেটা আছে, দুনিয়ার কোন মানুষ যদি নাও জানে নাও দেখে, একজন জানে একজন দেখে, তিনি কে? ঘরের দরজা বন্ধ করে দিলেন, স্ত্রী দেখলো না, ছেলে মেয়ে দেখলো না, দুনিয়ার কোন মানুষের খবর রাখলো না, একজন রাখে, তিনি কে? এতটুকুন চিন্তা চেতনা যদি আগামীকাল থেকে আমাদের তৈরি হয়ে যায়, আমার তো মনে হয় বাংলার মাটিতে মানুষ হয়ে কোন মানুষ তার উপর জুলুম করতে পারবে না। কোন মানুষ অন্য কোন মানুষের হক নষ্ট করতে পারবে, কারো শরীক ফাঁকি দিতে পারবে? আজ আমাদের দ্বারা এত কিছু হচ্ছে একটা মাত্র কারণ, আখিরাতের ভয় নেই। আর আখিরাতের ভয় যদি কারো জীবনে না আসে, দুনিয়ার মানুষের যত ভয় দিয়ে নিজে ভালো হওয়ার চেষ্টা করুক না কেন, কোনদিন ভালো হতে সবাই বলে। আমি আপনাদের সামনে কোরআন কারীমের সূরা আলে ইমরানের 3 নম্বর সূরা 4 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 102 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আমার আল্লাহ শুরুতে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আমি কি শেষ করে দেব? এই আয়াতের ব্যাখ্যা পর্যন্ত থাকবেন তো? এই থাকবেন তো? আল্লাহ আদর করে ডাক দিচ্ছেন, ও হে মুমিনের দাবি করো যারা, ঈমানদারের দাবি করো যারা, আমি আল্লাহ তোমাদের বলছি, আমি আল্লাহকে ভয় করো, করার মতো ভয় করো। সবাই বলেন ভয় করো। আর যদি আল্লাহর ভয় যদি থাকতো ওই রকম, আল্লাহকে যদি আমরা করার মতো ভয় করতাম, বাংলার মাটিতে আমরা রাজনীতি করতে গিয়ে, অর্থনীতি চালাতে গিয়ে, সমাজ কায়েম করতে গিয়ে, রাষ্ট্র চালাতে গিয়ে কেউ কারো উপর আমরা জুলুম করতে পারতাম না, কারো অধিকার নষ্ট করতে পারতাম, কারো হক মারতে পারতাম, শরীক ফাঁকি দিতে পারতাম। একটা মাত্র কারণ আপনি তাকিয়ে দেখেন, আমাদের ভেতরে ভয় নেই। কার? আমার বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভেতরে যে তথ্যগুলি দিয়েছে, কেউ যদি আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করতে পারে, আমি আল্লাহ 2টা পুরস্কার দেব। কয়টা? সবাই বলে। 1 নম্বর পুরস্কার আল্লাহর কি? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। বলেন আল্লাহু আকবার। এটা সূরা হুজরাত 26 নম্বর পারা 13 নম্বর আয়াতের অংশে রব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ পাক বলেন, সবচেয়ে সম্মানিত, সবচেয়ে প্রিয় আমি আল্লাহর কাছে তারা, দুনিয়ার ময়দানে আমি আল্লাহকে ভয় করে যারা। এই ভয় যাদের জীবনে থাকবে, দুনিয়ার সব জায়গায় তাকে সফল করে দেবে কে? না, ও ক্ষমতা আল্লাহ নেই। ছেলে উঠছে, এই পেশাব লাগে। আরে ভাই, 1 ঘন্টা পেশাব দিয়ে থাকতে না পারলে কেমন লাগে বলেন তো? ও যখন উঠছে, তাহলে আপনি তো মনে করবেন আমি একটু বিড়ি টান দিয়ে আসি। কথা কই না? শয়তান কিন্তু ওই দুর্গা পূজায় নাই, মা কালী পূজায় নাই, এখানে আছে। কোরআনের কথা শোনার পরে যারা উঠবে, বোঝা লাগবে ওইটাই টাটকা শয়তান। ওর পেশাব কিচ্ছু লাগেনি। শয়তান করছে এগুলো দরকার নেই, আমি তো হক মারার জন। শয়তান করছে, কি শুনছিস তুই যে রাজনীতি করছিস, তোর রাজনীতিটা তো শয়তানি। আল্লাহর ভয়, আল্লাহর ভীতি যদি কারো জীবনে থাকে, দুনিয়ার সব জায়গায় তাকে ইজ্জত আর সম্মান দেবে কে? ওই যে বড় পীর আব্দুল কাদের জিলানীর বাবার নাম ছিল আবু সালে জঙ্গি মুসা। একটা ফল খাওয়ার অপরাধে বাগানের মালিককে গিয়ে বলে, বাগানের মালিক আমি তো বিশাল ভুল করে ফেলেছি। বলে কেন? যে আপনার বাগানের ফল আমি খেয়েছি। তুমি আমার বাগানের ফল পেলে কোথায়? বলছে ওই যে নদীতে ভেসে আসছিল, দেখার পরে ওটা আমি ক্ষুধার যন্ত্রণায় খেয়ে ফেলেছি, আমারে মাফ করে দেন। বাগানের মালিক চিন্তা করে, কত সিটার বাটপার, পাহারাদার থাকার পরেও বাগানের ফল গাছ কেটে নিয়ে যায়, আর পানিতে ভেসে যাও ফল খেয়ে এসে আমার কাছে ক্ষমা চাচ্ছে।
এর সে ভালো মানুষ তো নেই। বলছে বাবা শোনো, বাগানের মালিক আমি না, বাগানের মালিক আমার মেয়ে। আমার মেয়ে যদি মাফ করে তাহলে আমিও মাফ করবো, আল্লাহও মাফ করবে। ঠিক আছে, আপনি আপনার মেয়ের কাছে যান। মেয়ের বয়স ছিল সেই সময় মাত্র 4 বছর। কয় বছর? মেয়ের নাম উম্মুল খায়ের ফাতেমা। 4 বছরের মেয়ে কোনো পরামর্শ দিতে পারে? শর্ত দিতে পারে? অভিনয় করে বাবা ফিরে এসে বলে, হ্যাঁ বাবা শোনো, আমার মেয়ে তো মাফ করে না, 12 বছর খেটে দেওয়া লাগবে দাবি করিস। তুমি যদি 12 বছর খেটে দাও, ফল খাওয়ার অপরাধ আমি মাফ করবো, মেয়ে মাফ করবে, আল্লাহ মাফ করবে। আর যদি বলো না দরকার নেই, তাহলে যাও কিয়ামতে মামলা করবে। 12 বছর বাগানে কাজ করলেন। 12 বছর পূর্ণ হওয়ার পর ডেকে বলে, বাগানের মালিক আমারে মাফ করে দেন। মেয়েরে বলেন, আবার ঘুরে এসে বলে, বাবা আমার মেয়ে তো মাফ করেই না। মেয়ে যদি মাফ না করে আমি মাফ করবো কি করে? আর উল্টো দিকে আমার মেয়ে দাবি করেছে তাকে বিয়ে করা লাগবে। না না না, আমি তো কামলা হয়ে গোলাম হয়ে মালিকের মেয়ে বিয়ে করতে পারবো না। বলছে না, করা লাগবে। সেজদায় পড়ে কান্না করছে কার কাছে? রাজি হয়ে গেল। বাগানের মালিক বলছে, বাবা মেয়ে তো দেখোনি, আমার মেয়ের ভেতরে 3টা রোগ আছে। আমার মেয়ে ন্যাংরা, ন্যাংরা বোঝেন? আমার মেয়ে কানা, আমার মেয়ে বোবা। সেজদায় পড়ে গিয়ে চিৎকার দিয়ে বলছে, আল্লাহ এই পরীক্ষায় কি আমি পাস করব? ন্যাংরা, কানা, বোবা, এটা মেয়ের একজন বিয়ে করে কি করবে বলেন তো? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ চিন্তায় পড়ে গেলেন, অবশেষে রাজি হয়ে গেলেন বিয়ে করব। কাজী সাহেব বিয়ে যখন পড়িয়ে দিলেন, বাসর করতে গিয়ে দেখে মেয়ের বাবা বাগানের মালিক যা বলেছে একটাও সত্য না, সব মিথ্যে। বাসর ঘর থেকে বের হয়ে যখন আসবে, নিজের স্ত্রী উম্মুল খায়ের ফাতেমা হাত ধরে পিছনের জামা টেনে ধরে, প্রাণের স্বামী কোথায় যাচ্ছেন? এতদিন আপনি ছিলেন একটা পরপুরুষ, এখন আমার নিজের ঘরের মানুষ। এতদিন আপনি অবৈধ ছিলেন, এখন বৈধ। আমার আব্বা কেন এই 3টা কথা আপনার কাছে মিথ্যা বলেছে? আপনি তো শুনবেন। 3টা কথা কেন আমার ব্যাপারে আপনার কাছে আমার বাবা মিথ্যা বলে? 1 নাম্বার যে কথাটা বলেছে, আমি ন্যাংরা, লোলা, হাঁটতে পারি না, আমার বাই শক্তি নেই। আমার বাবার বলার পেছনে যখন আপনি ফল খেয়ে আমাদের বাড়িতে ফলের অপরাধ মাফ চাওয়ার জন্য এসেছেন, আমার বয়স তখন ছিল 4 বছর। আমার বাবার কথা মতো 12 বছর গোলামি করেন। 12 আর 4 যোগ দিলে কত হয়? এই 16 বছরের জীবনে 2টা পা দিয়ে কোন পর পুরুষ আমি দেখিনি। 2 নম্বরে এই চক্ষু দিয়া দুনিয়ার কোন পর পুরুষ আমি দেখিনি। 3 নম্বরে জবান দিয়ে দুনিয়ার কোন মানুষের আমি গীবত, পরনিন্দা, সমালোচনা, তালাতালি কি আমি করিনি। আমার বন্ধুরা, এক আল্লাহর ভয় নিয়ে নদীতে ভেসে আসা, একটা ফল খাওয়ার পরে এতটুকুন যদি মানুষ আল্লাহর ভয়ে 12 বছর গোলামি করতে পারে, আপনি তাকিয়ে দেখেন 12 বছর আল্লাহর জন্য গোলামি করতে গিয়ে এমন একটা মেয়ে পেয়েছে, এমন একটা শ্বশুর পেয়েছে, এমন বাগান, এমন সম্পদ দিয়েছে কে? সবাই বলে। আজও বাংলার মাটিতে আল্লাহর ভয় যদি আমাদের জীবনে থাকে, আর এটা যদি আল্লাহর দিকে তাকিয়ে করার মতো আমরা করি, আমরা রিকশা চালাই, ভ্যান চালাই, মানুষের বাড়িতে কামলা দেই, আমরা দুনিয়ায় যা করি না কেন, আমার তো মনে হয় যে জায়গায় আছে ওখান থেকে আল্লাহ পদোন্নতি দেবে। কিন্তু দেয় না কেন? মানুষের বাড়িতে কামলা দিতে গেলে মালিক থাকলে কাজ করে, না খাই, না থাকলে বিড়ি খেয়ে 3 ঘন্টা কাটে। না, এই এলাকায় তো নেই। রিক্সা চালক, ভ্যান চালক, অটো চালকরা 3 টাকার ভাড়া, আমার মতো মৌলবি দেখলে আরো বিড়ি টানে, পা তুলে দাবি করে 15 টাকা। ভাই ওই সিটারের পদোন্নতি হবে? যারা যে জায়গায় দায়িত্বে আছে, বিশেষ করে স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটিতে তাকিয়ে দেখেন, আজকে যদি স্যাররা সঠিক দায়িত্ব পালন করতে এক আল্লাহকে ভয় করার মধ্য দিয়ে করার মতো করে, বাংলার মাটিতে একটা রিক্সা চালক, ভ্যান চালকের ছেলে মেয়ে কোনদিন টিউশনিতে নেওয়া লাগতো না। কথা কয় না? এখানে সাজুগুজু করে যায়, বিড়ি খেয়ে, চা খেয়ে বসে থেকে গল্প করে সময় নষ্ট করে। শয়তানরা ক্লাস ঠিক মতো নিতে চায় না। কথা কয় না? কি জবাব দেবেন? কেউ যদি না দেখে, একজন দেখে, তিনি কে?
সবাই বলে হক আল্লাহ দিয়েছে দুইটা, একটা তার আর একটা তার বান্দার। বান্দার হক যে কোনো কায়দায়, হাতের দ্বারা, মুখের দ্বারা, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা, অর্থনৈতিক ভাবে যদি ক্ষতি হয়, এটা বান্দা মাফ না করা পর্যন্ত মাফ করবে না কে? আল্লাহ। সবাই বলে ওই হক মারার জমকার আছেন, হাত তোলেন তো। নে দাড়ি নিয়ে, টুপি নিয়ে, ভাইয়ের জমি সব জাল দলিল করে নিয়ে কেস চালায় 10 বছর ধরে। না এলাকায় তো নেই, জমি জায়গা সব ছেলের নামে দেয় আর মেয়ের মাথায় হাত বুলে দোয়া করে। এই এলাকায় তো নেই। বিয়ে করার পরে এখানে অনেকে আছে, বাসর রাত্রে বউয়ের পা ধরে মাপছে, কায়দা করে মাপছে, নিয়েছে মহরানা, 1 টাকাও দেয়নি। এটা কি মাফ হয়েছে? হক কয়টা? কথা কয় না। সবাই বলেন একটা আল্লাহর আর একটা কার? তার বান্দার। বউকে মহরানা দেওয়া লাগবে, এটা বউয়ের হক। এই আদেশ কার? ফাতুহুন্না উসুরাহুন্না ফারিদা, সূরা নিসার 24 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন নামাজ রোজার মতো আবশ্যকীয় একটা ফরজ স্ত্রীকে মহরানা দেয়া। এই বাসর রাতে যারা কায়দা করে মাপ নিয়েছেন, মাফ হয়েছে? আরো নেছে। স্ত্রীর হক দেওয়া লাগবে ভাই, স্ত্রীর হক এই মহরানা এটা দেয়া লাগবে। আপনি যদি না দেন, কিয়ামতের ময়দানে জিনার কাতারে দাঁড় করাবে কে? আল্লাহ। সবাই বলেন আজ বাংলাদেশে যদি ইসলাম থাকতো, আল্লাহর বিধান সমাজে রাষ্ট্রে কায়েম থাকতো, বাংলার মাটিতে যার মহরানা দেবার অ্যাবিলিটি নেই, ও জীবনে কোনোদিন বিয়ে করতে পারতো না। কথা কয় না? একটা ছেলে বাদাম বিক্রি করে, পানের দোকান করে, ওরে বিক্রি করলেই মনে হয় বাংলাদেশে কেউ 3 লাখ টাকা দিয়ে কিনবে না। কথা কয় না? অথচ বিয়ে করতে যাচ্ছে এক রিকশা চালকের বেটি, 13 লক্ষ টাকা মহরানা। ওরে বিক্রি করলে 3 লাখ হবে না, অথচ ওর মহরানা 13 লক্ষ টাকা। এই পাবনায় তো নেই। যাদের দেবার অ্যাবিলিটি আছে তারা দেবেন, আর যাদের অ্যাবিলিটি নেই, আমি কি বলছি কান খাড়া করে শোনা লাগবে। কিয়ামতে যদি জেনার কাতারে দাঁড়াতে না চান, মহরানার সর্বনিম্ন পরিমাণ যেটা 10 দিরহাম। কত দিরহাম? সবাই বলেন যার অর্থ বাংলাদেশি টাকা আসে 3150 টাকা। কত টাকা? যাদের অ্যান্ড্রয়েড সেট আছে, টাচ মোবাইল আছে, গুগল নামক অ্যাপসে গিয়ে লিখে সার্চ দেবেন যে মহরানার সর্বনিম্ন যে টাকা বা অর্থ কত, আপনি দেখবেন ওই 31,0150 টাকা আসবে। যারা রিক্সা চালান, ভ্যান চালান, মানুষের বাড়িতে কামলা দিয়ে খান, এই 3150 টাকা আপনার স্ত্রীকে মহরানা হিসাবে দেওয়া লাগবে। এটা স্ত্রীর হক। আপনি যদি স্ত্রীর হক না দিয়ে মারা যান, ওই স্ত্রী যদি মাফ না করে, কিয়ামতের ময়দানে আল্লাহ মাফ করবে। করবে 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 না। এখন অনেকে বলছেন হুজুর এতগুলো টাকা দেব কি করে? একবারে দিতে না পারলে কিস্তি কিস্তি দেবেন। পারবেন না? স্ত্রীকে মহরানা দেয়া ফরজ। ফরজ জিনিস দেওয়ার খবর নেই, আর কুকুরের পায়খানা খাওয়ার মতো হারাম যৌতুক নেয়া। এই জন্য অনেকে বউ পিটায়। এ পাবনায় তো নেই। দাড়ি নিয়ে, টুপি নিয়ে ছেলেকে বিয়ে করাবে। মেয়ের বাবাকে বলে আমার ছেলে MA পাস, মাস্টার্স পাস, আমি কিচ্ছু নেব না, একটা গাড়ি দিয়ে, আমি কিচ্ছু চাই না, 2টা রুম দিয়ে। শয়তান কিচ্ছু নেবে না, কিন্তু কিছু বাকি আছে। আর যে সমস্ত ছেলের বাবারা যৌতুক নিয়ে ছেলেকে মেয়ের বাবার কাছে বিক্রি করে, আপনি তাকিয়ে দেখেন ওই সমস্ত মেয়ের কাছে এই সমস্ত বাবার সন্তানেরা এতটাই ইয়াতিম, বউ কলার ধরে ধাক্কা মেরে জুতো দিয়ে মারে, কিছু বলার কায়দা থাকে না। আচ্ছা, যে মেয়ে টাকা নিয়ে আপনার বাড়িতে আসবে, ওর পাওয়ার কম? কথা বলে এই যার পরিবারে স্বামী স্ত্রী 2 জন চাকরি করে, আপনি আপনারটা দিয়ে বসেন তো, বউর কাছে 1 গ্লাস পানি খেতে গেলে এই পানি দেব মানে তুই পাই 12,000 আর আমি পাই 18,000। তাহলে যে মেয়ে বাবার কাছ থেকে 4 লাখ 5 লাখ 10টা ডিসকভার গাড়ি, ওইরকম 4 চাকার একটা কার নিয়ে আসে, ওর পাওয়ার কি কম? না, এগুলি হারাম জিনিস। যৌতুক নেওয়া সম্পূর্ণ হারাম, এটা নেবেন না। স্ত্রীকে মহরানা দেয়া লাগবে। আইন কার? এই যে স্ত্রীর হক যদি আদায় না করেন, মানুষের হক নষ্ট করছেন। এরপরে এই যে জমি জায়গা সব ছেলের নামে দিয়েছেন, মেয়েটাকে ঠকিয়ে মেয়ের পরিবারে আগুন ধরিয়ে দিয়েছেন। এরকম পরিবার আছে না নেই? এই যে মেয়েটাকে ঠকালেন, সমাজের মানুষকে ঠকালেন, জনগণের টাকা পয়সা ঠকালেন, জনগণের হক নষ্ট করলেন, মানুষের অধিকার নষ্ট করলেন। এই মানুষগুলি যদি আপনাকে মাফ না করে, আল্লাহ কি মাফ করবে?
আর বাংলাদেশে যারা হক মারার জম তারাই তাকিয়ে দেখেন মসজিদের সামনের কাতারে, এক একটার দাড়ি টুপি প্যান্ট দেখলে মানে জান্নাত থেকে পালিয়ে এসেছে, অথচ পিছনে খোঁজ নিয়ে দেখেন সবগুলি হক মারার জম। তাম দুনিয়া ঘুরে বেড়ায়, কোনো সমস্যা নেই, শয়তান মসজিদে গেলে ন্যাংরা হয়। এই যে মসজিদে সামনের কাতারে চেয়ারে বসে যারা নামাজ আদায় করে এটা মোস্ট বেদব। ডাক্তার যদি সেইভাবে প্রেসক্রিপশনে লিখে দেয় দাঁড়িয়ে নামাজ আদায় করলে, বসে নামাজ আদায় করলে তোমার মরার সম্ভাবনা 99%, তাহলে আল্লাহর বিধান ফলো করা লাগবে, তাহলে চেয়ারে বসে নামাজ আদায় করা লাগবে। আপনি তাহলে চেয়ারে বসে নামাজ আদায় করবেন, তাও সামনের কাতারে আবজাদা সলিমুল্লাহ হয়ে না পিছনে। কি কায়দা চলছে, গোটা দুনিয়া মেরে খায়, সামনের কাতারে গিয়ে চেয়ার ছাড়া কিছু বোঝে না, মনে হচ্ছে বাপ দাদার সম্পত্তির মতো দলিল করে নিচ্ছে। এগুলো ঠিক না, এগুলো করবেন না। আপনি কি রাগ করলেন? আর যারা হক মারার দিক দিয়ে যারা উপরে, তারাই তাকিয়ে দেখেন মসজিদের সামনের কাতারে, নতুবা কেউ সভাপতি কেউ সেক্রেটারি। ইবাদত কবুল হওয়ার জন্য মাধ্যম দিয়েছে আল্লাহ কয়টা? সবাই বলেন। এক নাম্বার ইবাদত হওয়া লাগবে কার জন্য? এটা সূরা আনাম, কোন সূরা? 163 নাম্বার আয়াতের অংশ দেখে নেবেন। দুই নম্বরে ইবাদত হওয়ার পেছনে, ইবাদত যে কবুল হবে, আল্লাহ দুই নাম্বার শর্ত দিলেন সূরা বাকারার 2 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 168 172 নম্বর আয়াত। ইবাদত কবুল হওয়ার 2 নম্বর মাধ্যম আয়ের উৎস হওয়া লাগবে হালাল না হারাম। হালাল না হারাম। যারা মানুষের জমি জোর করে দখল করে খায়, নিজের বাবার 10 বিঘাও ছিল না, এখন গোটা পাবনার জমি তাও আর হয়ই না, দাড়ি নিয়ে টুপি নিয়ে যারা জমজমাট সুদের ব্যবসা করে, এটা বৈধ? এটা কি হালাল না হারাম? যারা ছেলের নামে সব দেয়, মেয়েকে ঠকায়, যারা শরীক ফাঁকি দেওয়ার কাজে আছে, এই যে অবৈধ পন্থায় আপনি ইনকাম করছেন, অবৈধ পন্থায় যদি আপনার আয়ের উৎস হয়, কিয়ামত পর্যন্ত সিজদা দিয়েই যাবেন। বাংলাদেশের মাটিতে না, আপনি স্বয়ং যদি কাবা শরীফে গিয়ে সিজদা দিতেও মারা যান, তাও আল্লাহ আপনাকে জাহান্নামে দিবেন, কারণ আপনি হক মারার জম। কি আমরা হক ফেরত দিতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমাকে সহ সবাইকে তৌফিক দান করে।